Okay, hello everyone. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু হ্যাঁ, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমরা কতদিন কোথায় ছিলাম? কার্ডিনালিটি পর্যন্ত ছিল। ওকে, কার্ডিনালিটি, তাই তো? জি স্যার। ওকে, তাহলে আমরা এন্টিটি সেট যখন দেখতেছিলাম, কথা কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো না? জি স্যার। ওকে, আমরা যখন এন্টিটি সেট দেখতেছিলাম বলছিলাম এন্টিটি সেট হচ্ছে মোটামুটি তিন ধরনের। একটা বলা হয় স্ট্রং এন্টিটি সেট, একটা বলা হয় উইক এন্টিটি সেট, এন্টিটি সেট এবং আরেকটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ এন্টিটি সেট। তিন ধরনের, যার মধ্যে অ্যাসোসিয়েটিভটা বলছি এটা আমরা পড়াবো না, এটা আউট অফ সিলেবাস, যদিও স্লাইডে আছে এবং স্লাইডের যে টপিকগুলোর হেডিং দেখবেন লাল কালার দিয়ে লেখা, ওগুলো হচ্ছে আউট অফ সিলেবাস। এই যে লাল কালার দিয়ে করা, ওগুলো আউট অফ সিলেবাস, ওগুলো আপনাদের পড়তে হবে না। কথা বুঝতে পারছি? জি স্যার। আরো অনেক, এই যে লাল কালার, এগুলো আপনাদের পড়তে হবে না, যে হেডিংগুলো লাল কালারের, সো এগুলো হচ্ছে আউট অফ সিলেবাস। তো যেটা বললাম অ্যাসোসিয়েটিভ এন্টিটি সেট হচ্ছে আমরা পড়াচ্ছি না। আচ্ছা, আর স্ট্রং এন্টিটি সেট আর হচ্ছে উইক এন্টিটি সেট পড়াবো। তার মধ্যে বলছিলাম কোনটা ডিফল্ট, স্ট্রং না উইক? স্ট্রং। আমরা বাই ডিফল্ট যেটা বুঝি এন্টিটি সেট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে স্ট্রং। এবং এই স্ট্রংটাকে আমরা কিভাবে আঁকি, রিপ্রেজেন্ট করি কিভাবে? রেক্টেঙ্গুলার শেপ দিয়ে। রেক্ট্যাঙ্গেল। ওকে, তাহলে গতদিনকে উইক পড়ানো হয়েছিল না বলিনি? পড়ানো হয় নাই। পড়ানো হয়নি, তাই তো? জি স্যার। ওকে ওকে, তাহলে আজকে আমরা মেনলি উইক এন্টিটি সেটটা দেখব এবং একটু দ্রুত যেতে হবে, আমাদের প্র্যাকটিস প্রবলেমে জাম্প করতে হবে এই কারণে। তাহলে উইক এন্টিটি সেট বলতে আমরা কি বুঝি? উইক এন্টিটি সেট, তাহলে উইক এন্টিটি সেট বোঝার জন্য আমাদের স্ট্রং এন্টিটি সেটটাকে আর একটু অন্য অ্যাঙ্গেলে বলতে হবে উইকের জন্য। নর্মালি স্ট্রং এন্টিটি সেটকে আমরা একটা রেক্টেঙ্গেল দ্বারা রিপ্রেজেন্ট করি। নর্মালি আমি বলছিলাম যে এন্টিটি সেটটাকে, এন্টিটি সেট হচ্ছে সেট অফ এন্টিটিস, তাই না? তাই তো? জি স্যার। সেট অফ সিমিলার এন্টিটিস, একই ধরনের অনেকগুলো এন্টিটি মিলে হচ্ছে কি একটা এন্টিটি সেট, তাই তো? আর আমরা লাস্ট ক্লাসে বিভিন্ন ধরনের কি পড়ানো হয়েছিল, কি পড়ানো হয়েছিল? তো সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, প্রাইমারি কম্পোজিট কি, কি, ফরেন কি, পার্শিয়াল কি। প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি, পার্শিয়াল কিটা ডিটেলসে বলা হয়নি, পেন্ডিং ছিল, তাই তো? জি স্যার। আচ্ছা, থাকুক, এটা পেন্ডিং। আমাদের গত ক্লাসে পার্শিয়াল কিটা পেন্ডিং ছিল, এটা পড়ানো হয়নি, বলছিলাম পরে পড়াবো। ওকে, এগুলো সব বলা হয়েছিল। আচ্ছা, তো সবগুলা কি কি আমাদের ইয়ার ডায়াগ্রামে লাগে নাকি এগুলো সবগুলো হচ্ছে আমাদের রিলেশনাল স্কিমাতে লাগে? কনসেপ্টটা রিলেশনাল স্কিমাতে। হ্যাঁ, রিলেশনাল স্কিমাতে লাগে। আমি বলছিলাম ইয়ার ডায়াগ্রামে আমাদের সবগুলো লাগবে না। ইয়ার ডায়াগ্রামে আমাদের মিলে প্রাইমারি কিটা লাগবে এবং প্রাইমারি কিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করি? এনিওয়ান? একটা অ্যাট্রিবিউট যে প্রাইমারি কি বোঝানোর জন্য আমরা কি করি? মনে নাই? আন্ডারলাইন করে দিই, এটা বলছিলাম। জি স্যার। অবশ্যই বলছি, কি বলেন? এই যে দেখানো হয়নি এক্সাম্পলে যে কাস্টমার এন্টিটি সেটে কাস্টমার আইডিটা প্রাইমারি কে যে আন্ডারলাইন করা আছে, বলা হয়েছিল না? না স্যার, এটা বলা হয়নি। না স্যার, এটা বলা হয়নি। খালি সংজ্ঞা বলা হয়েছিল, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে ওই যে প্রাইমারি কে রিপ্রেজেন্ট করার জন্য নরমালি এটা হচ্ছে আমাদের একটা এন্টিটি সেট, যে রেক্টেঙ্গেল, তাই তো? এবং বাই ডিফল্ট এটা স্ট্রং, তাই তো? এন্টিটি সেট, তাহলে এই এন্টিটি সেটের সাথে এগুলো তো হচ্ছে কানেক্টেড কি অ্যাট্রিবিউট, তাই না? এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। জি স্যার। আর এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে যেই অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি হিসেবে কাজ করে সেটা নিচে আপনারা একটা আন্ডারলাইন করে দিবেন, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কি। ক্লিয়ার? যেমন এখানে কাস্টমার, যেটা কাস্টমারটা হচ্ছে একটা এন্টিটি সেট, তার অ্যাট্রিবিউট কয়টা? চারটা। চারটা অ্যাট্রিবিউট, তাই তো? একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম, নেম, একটা হচ্ছে স্ট্রিট, স্ট্রিট, সিটি। একটা হচ্ছে সিটি।
তার মানে আইডিটার নিচে আন্ডারলাইন করা, তার মানে আইডিটা ইউজ করে, আইডিটা হচ্ছে Primary প্রাইমারি কি। আইডিটাকে ইউজ করে আপনি কি করবেন, কাস্টমার এন্টিটি সেটের এক একটা এন্টিটিকে বা এক একজন কাস্টমারকে কিভাবে খুঁজে পাবেন, রিপিটেশন নাকি ইউনিকলি? স্যার ইউনিকলি খুঁজে পাবো। হ্যাঁ, ইউনিকলি খুঁজে পাবেন। তাহলে এই আন্ডারলাইন দিলে আমরা প্রাইমারি কি রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা শুধুমাত্র ইআরডিতে আমাদের শুধুমাত্র আমার প্রাইমারি কিটাকে আমরা শো করি ইআরডিতে, আর বাদ বাকি আমরা ইআরডিতে শো করি না। হ্যাঁ, সুপার কি, ক্যান্ডিডেট কি, তারপর হচ্ছে কম্পোজিট কি, ঠিক আছে, তারপর হচ্ছে ফরেন কি, পার্শিয়াল কি, এখানে যা বাদ বাকি গুলো বলা আছে। আচ্ছা, পার্শিয়াল কিটা আমরা ইআরডিতে ইউজ করবো, এটাকেও আমরা ইউজ করবো, ইআরডিতে ইউজ করবো। তো যেটা বলতেছিলাম, তাহলে এখন আমরা স্ট্রং আর উইক এন্টিটি সেটটাকে একটু অন্যভাবে ডিফাইন করব। স্ট্রং এন্টিটি সেটটা, প্রথম কথা হচ্ছে এন্টিটি সেটের বেলায় কি থাকবে, একই ধরনের অনেকগুলো এন্টিটি, অর্থাৎ কোনো একটা সেট, সেখানে একই ধরনের অনেকগুলো এন্টিটি থাকবে, E1 E2 E3 এরকম অনেকগুলো এন্টিটি মিলে হবে একটা এন্টিটি সেট, তাই তো? এটা তো অলরেডি আপনারা জানেন, সিমিলার টাইপসের এন্টিটি মিলে। আর স্ট্রং এন্টিটি সেট হচ্ছে সাচ এন্টিটি সেট, এমন ধরনের এন্টিটি সেট যেগুলোর বেলায় কন্টেইনস মাস্ট অথবা মাস্ট কন্টেইন, যেগুলো অবশ্যই থাকবে, মাস্ট কন্টেইন এ প্রাইমারি কি। তাহলে স্ট্রং এন্টিটি সেট হচ্ছে এমন এন্টিটি সেট যার কি আছে, অবশ্যই কি পাওয়া যাবে, প্রাইমারি কি থাকতে হবে? প্রাইমারি কি থাকবে। তাহলে আমি একটু আগে যে কাস্টমারের বেলায় যে প্রাইমারি কি আছে, কাজে কাস্টমারটা কি এন্টিটি সেট, স্ট্রং এন্টিটি সেট। বাই ডিফল্ট আমরা আসলে এন্টিটি সেট বলতে স্ট্রংটা কি বুঝি, অর্থাৎ বাই ডিফল্ট যে কোনো এন্টিটি সেটের কি খুঁজে পাওয়া যাবে, প্রাইমারি কি খুঁজে পাওয়া যাবে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে স্ট্রং এন্টিটি সেটে কি পাবো, অবশ্যই প্রাইমারি কি খুঁজে পাওয়া যাবে। তাহলে স্ট্রং এন্টিটি সেটে যদি অবশ্যই প্রাইমারি কি খুঁজে পাওয়া যায়, তাহলে উইক এন্টিটি সেটের সংজ্ঞাটা কি দাঁড়াবে? such entity set that doesn't কি contain contain primary key. এনি প্রাইমারি কি। বুঝা যাচ্ছে? উইক এন্টিটি সেট হচ্ছে এমন এন্টিটি সেট যেগুলোর কি নাই, কি খুঁজে পাওয়া যাবে না, প্রাইমারি কি খুঁজে পাবো? প্রাইমারি কি খুঁজে পাওয়া যাবে না। তাহলে খুব সিম্পল না সংজ্ঞাটা, স্ট্রং এন্টিটি সেট কি, যার প্রাইমারি কি আছে এন্টিটি সেটের, আর যে এন্টিটি সেটের প্রাইমারি কি বের করতে পারবো না, প্রাইমারি কি নাই। আমি তো প্রাইমারি কি মোটামুটি এখন মুখে ওই যে ডাটা দিয়ে খোঁজা শিখাইছি, যে ডাটা দিয়ে আমরা খুঁজি যে একটা কলাম নেই, তারপরে একটা কলাম গুলো ইন্ডিভিজুয়ালি কাজ না করে কয়টা নেই, দুইটা কলাম নিয়ে খুঁজি, তাই না? ওইভাবে তো আমরা খুঁজি। জি স্যার। এবং যেটা প্রাইমারি কিটা কি, মিনিমাম সাইজ না ম্যাক্সিমাম সাইজ, মানে এক্সটেন্ডেড সার্টিফিকেট থাকবে কি থাকবে না প্রাইমারি কিতে? থাকবে না। মিনিমাম সাইজ হবে স্যার। মিনিমাম সাইজ হবে। এই আপনারা কি রিভার্স দিয়ে আসেন নাকি? আপনারা মোটামুটি ভালোই তো পারেন। আপনি পড়ে দিয়েছেন তো, এই জন্য মনে থাকে সবগুলা। মনে থাকে, ওকে। তাহলে উইক এন্টিটি সেটকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, এটা যে উইক সেটা বোঝানোর জন্য আমরা কি করব, ডাবল রেক্টেঙ্গেল ইউজ করব। ডাবল রেক্টেঙ্গেল দ্বারা উইক এন্টিটি সেটকে রিপ্রেজেন্ট করা হয়, ডাবল রেক্টেঙ্গেল। এই যে দেখেন ছবিতে একটা এঁকে রাখছি, এই যে দেখেন ডাবল রেক্টেঙ্গেল দেখা যায়, এই ডাবল রেক্টেঙ্গেল দ্বারা উইক এন্টিটি সেটকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখন ঘটনা হচ্ছে, তাহলে আমাদের একটা এক্সাম্পল দেখতে হবে। আচ্ছা, তাহলে উইক এন্টিটি সেটের, তাহলে মনে করেন আপনার যে স্লাইডারটা ইউজ করেন, মনে করেন আপনার একটা এন্টিটি সেট হচ্ছে লোন নামে একটা এন্টিটি সেট আছে, এবং লোনের প্রপার্টিজ গুলো কি আপনি ইউজ করতেছেন। আপনার লোনের প্রপার্টিজ গুলো হচ্ছে লোন নাম্বার, কত নাম্বার লোন, আর লোনের অ্যামাউন্ট, কত টাকা আপনি লোনে তুলেছেন। এটা হচ্ছে লোন এন্টিটি সেটের অ্যাট্রিবিউটস গুলা। আমি তো আর ওই যে এভাবে সার্কেল দিয়ে আঁকতে পারতেছি না, এভাবে তো কানেকশন লাইন দিয়ে এভাবে আঁকতে পারতেছি না, এই জন্য আমি নিচে দিয়ে এভাবে লিখে রাখলাম। আপনারা কি এইভাবে লিখবেন পরীক্ষা হলে? ড্র করে দেব স্লাইডের মতো করে ড্র করতে হবে, তাই তো? স্যার। আচ্ছা, তাহলে এবার হচ্ছে লোনের সাথে কানেক্টেড হচ্ছে পেমেন্টে আপনার অ্যাট্রিবিউট গুলো হচ্ছে পেমেন্টের বেলা পেমেন্ট নাম্বার, অর্থাৎ P_নাম্বার পেমেন্ট নাম্বার, ওই পেমেন্টে কত টাকা জমা দেওয়া হয়েছে এবং ওই পেমেন্টটা কত তারিখ করা হয়েছে। এই তিনটা হচ্ছে পেমেন্ট যে এন্টিটি সেট তার অ্যাট্রিবিউট। এবার আমি আপনাকে একটু এক্সাম্পল দেই, আপনার পেমেন্ট নাম্বারটা কিভাবে ডিফাইন করা হচ্ছে এটা আমি বলি। পেমেন্ট নাম্বারটা এরকম যে আপনার 1 নাম্বার লোন, ওই লোনে মনে করেন $1000, হ্যাঁ। তাহলে 1 নাম্বার লোনের কারেসপন্ডিং, আপনার একটা লোনের কারেসপন্ডিং আপনি ইনস্টলমেন্ট কয়টা দিবেন, একটা না অনেকগুলা আমরা জমা দেই? সো অবভিয়াসলি একটাই দিব স্যার ইনস্টলমেন্ট। একটা লোনের ইনস্টলমেন্ট একটা না বিভিন্ন মাসে আমরা অনেকগুলা দেই? স্যার বছরে 12টা এরকম করে দেয়, মাসে বছরে কমে যায়। 12টা, তার মানে একটা লোনের কারেসপন্ডিং ইনস্টলমেন্টের ডাটা এখানে পেমেন্ট টেবিলে কয়টা হবে, একটা হবে না 12টা হবে, অনেকগুলা? মাল্টিপল অনেকগুলো হবে স্যার। অনেকগুলো হবে। তাহলে 1 নাম্বার লোনের জন্য সে P1 নাম্বার পেমেন্ট করেছে এবং ওই পেমেন্টে সে $100 জমা দিয়েছে এবং সেটা মনে করেন 10 তারিখ,
ঠিক আছে? আবার মনে করেন 2 নাম্বার লোনে কেউ $2000 তুলেছে, 2 নাম্বার লোনে। ওই ব্যক্তিও কি করছে, ওই ব্যক্তিরও প্রথম পেমেন্টটা P1 নাম্বার এবং সে একই টাকা ইনস্টলমেন্ট জমা দিচ্ছে একই তারিখে। এটা কি অসম্ভব না অসম্ভব? সম্ভব। একই তারিখে একই অ্যামাউন্টের টাকা ইনস্টলমেন্ট জমা দেওয়া দুইটা আলাদা লোনের জন্য দুইজন আলাদা ব্যক্তি, অবশ্যই সম্ভব, তাই না? ব্যাংকে যে যে কেউ একই দিনে একই কাজ করতেই পারে না? ওরকম। আবার এই 1 নাম্বার লোনের দ্বিতীয় ইনস্টলমেন্টটা পেমেন্ট করা হয়েছে, ওইটার সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে P2, ওখানে সে $200 জমা দিচ্ছে, মনে করেন সেটা 12 তারিখ জমা দিচ্ছে। আর 2 নাম্বার লোনের জন্য দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকাটা জমা দিচ্ছে, সেটা একই দিন তো সব ইনস্টলমেন্ট জমা হবে না, সে মনে করেন অন্য দিন, এবং তার পেমেন্ট নাম্বারটা হচ্ছে P2। সে মনে করেন $300 জমা দিয়েছে তার দ্বিতীয় ইনস্টলমেন্টে, এবং মনে করেন যে সে এটা 1 তারিখ জমা দিচ্ছে, 1, 6, 21। আমি জাস্ট আরবিট্রারি কিছু ডেট লিখতেছি, নাও মিলতে পারে প্যাটার্ন। তো এবার একটু খেয়াল করে দেখেন, প্রথম কথা হচ্ছে লোন টেবিলে এই লোন নাম্বারটা দ্বারা আমরা প্রতিটা লোনকে কি খুঁজে বের করতে পারবো না পারবো না? তো দুইটা লোনের কি একই লোন নাম্বার হবে না ইউনিকলি হবে? ইউনিক হবে স্যার। ইউনিক হবে। লোন টেবিলে লোন নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি বলা যায়? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে লোন যে এন্টিটি সেটটা এটা স্ট্রং না উইক? স্ট্রং। এটা হচ্ছে স্ট্রং। ক্লিয়ার? জি আপনি স্যার। 1 দিয়ে খুঁজলে একটা লোনকে খুঁজে পাবেন, 2 দিয়ে খুঁজলে 2 নাম্বার লোনকে আরেকটাকে খুঁজে খুঁজে পাবেন, ও জি স্যার। একাধিক লোনকে খুঁজে পাবেন না, কাজে এটা প্রাইমারি কি আমরা বলতে পারতেছি, এবং মিনিমাম সাইজ, তাই তো? জি স্যার। এবার চলে আসি পেমেন্ট টেবিলে। দেখেন আমাদের পেমেন্টটা কিভাবে হচ্ছে। পেমেন্টটা হচ্ছে 1 নাম্বার লোনের জন্য প্রথম পেমেন্ট হচ্ছে P1, 2 নাম্বার লোনের জন্য প্রথম ইনস্টলমেন্টটাকে P1 বলা হচ্ছে। তাহলে পেমেন্ট নাম্বারটাকে কি প্রাইমারি কি বলা যাবে, নাকি P1 দ্বারা খুঁজলে আমরা মাল্টিপল এন্ট্রি খুঁজে পাবো? স্যার মাল্টিপল খুঁজে পাবো। মাল্টিপল। তাহলে পেমেন্ট নাম্বারটা কি প্রাইমারি কি হতে পারবে? না স্যার। না স্যার। পারবে না। অ্যামাউন্টটা প্রাইমারি কি হতে পারবে? দেখেন একই অ্যামাউন্ট কি দুইজন ব্যক্তি জমা দিতে পারে না? জি স্যার। তাহলে অ্যামাউন্ট নাম্বার দিয়ে খুঁজলে কি ইউনিক কি খুঁজে পাবে নাকি পাবেন না? পাওয়া যাবে না। পাওয়া যাবে না। আবার ডেট একই দিনে কি মাল্টিপল লোক টাকা জমা দিতে চাইতে পারে, তাহলে ডেট দিয়ে খুঁজলেও কি প্রাইমারি কি মানে ইউনিকলি খুঁজে পাবো নাকি পাবো না? পাবো না। তাও পাবো না। তাহলে এটা হচ্ছে একটা করে নিলাম, তারপর 2টা করে, ইভেন আমি আপনাকে 3টা করে দেখাই যে 3টাই যদি একত্রে নেন তাহলেও কি প্রাইমারি কি বানানো যাবে? সবগুলা কলাম নিলেও কি প্রাইমারি কি না, হওয়া স্যার। পসিবল? দেখেন তো। না স্যার। কারণ একই দিনে কি একই দিনে একই টাকা একই নাম্বারের ইনস্টলমেন্ট নাম্বারে জমা হতে পারে না? জি স্যার। পারে তো। জি স্যার। তাহলে পেমেন্ট টেবিলে আপনি একটা করে কলাম নিচ্ছেন, তারপর 2টা আর আমি এক্সাম্পল দেখানি, ইভেন সবগুলো যদি নিয়ে ফেলেন তাও প্রাইমারি কি বের করা পসিবল না। তাহলে পেমেন্ট টেবিলে প্রাইমারি কি আছে না নাই? নাই স্যার। নাই স্যার। প্রাইমারি কি নাই। যেই এন্টিটি সেটে প্রাইমারি কি নাই সেটা কি এন্টিটি সেট? উইক এন্টিটি সেট। তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব? ডাবল রেক্টেঙ্গেল দ্বারা, তাই তো? জি স্যার। ডাবল রেক্টেঙ্গেল দ্বারা। এই হচ্ছে উইক এন্টিটি সেট। তাহলে এখন কথা হচ্ছে এই এন্টিটি সেটের কোনো প্রাইমারি কি নাই, কিন্তু প্রাইমারি কি না থাকলে কি আমি ইউনিকলি প্রতিটা ডাটাকে খুঁজে বের করতে পারবো না পারবো না? স্যার বের করতে পারবো। বের করতে পারবো না। প্রাইমারি কি না পেলে কি ইউনিকলি তো আমি একটা এই খুঁজে পাবো না। ডাটাটাকে বের করা সম্ভব না, কারণ আমি এটা দিয়ে খুঁজতে গেলে আমি ডাবল পাওয়া যাচ্ছি, প্রবলেম। জি স্যার। তাহলে উইক এন্টিটি সেটে প্রাইমারি কি কেমনে বানাইতে হয়? তাহলে উইক এন্টিটি সেট হচ্ছে এমন এন্টিটি সেট যেগুলোর কোনো প্রাইমারি কি নাই, দ্যাট ডাজন্ট কন্টেইন এনি প্রাইমারি কি। এরপরের লাইন লিখি যে উইক এন্টিটি সেট ডিপেন্ডস অন এনি স্ট্রং এন্টিটি সেট অথবা সেটস ফর ইটস প্রাইমারি কি। প্রাইমারি কি এর জন্য কার উপর ডিপেন্ড করে স্যার বলেন? আমরা পেমেন্টের মধ্যে আলাদা করে একটা প্রাইমারি কি বানাইলাম না কেন স্যার? মানে কেন বানানো যাচ্ছে না স্যার? আমরা এই P1 P2 না দিয়ে স্যার যতগুলো পেমেন্ট হবে একদিনে বা যতগুলো তারিখে হবে সবগুলা আমরা আপাতত সিনারিও এইভাবে, বা আপনার কাস্টমার বলছে ওর বিজনেস সিনারিও এরকম হইতে হবে, 1 নাম্বার লোনের জন্য প্রথম পেমেন্টকে P1 দিতে হবে, 2 নাম্বার লোনের জন্য P1 দিতে হবে। ইউজার এভাবে বলে দিবে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি স্যার। ইউজার স্টোরিটা এরকম। মানে রিডেবল করতে সুবিধা হবে, মনে করেন যার অ্যাকাউন্টে থেকে টাকা। আপনার জানতে হবে না যে এই যে টাকাটা জমা হয়েছে এটা এই লোকের কত নাম্বার ইনস্টলমেন্ট, 2 নাম্বার না 5 নাম্বার জানতে হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি যদি সিরিয়ালাইজ করতে থাকেন তাহলে এটা তো হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4, তাহলে মনে করবেন এই ব্যক্তি 4 নাম্বার ইনস্টলমেন্ট, এটা কি 4 না 2? দ্বিতীয় সেকেন্ড। এজন্য আপনি এভাবে ডিজাইন করতেছেন। জি স্যার। এটা বললাম। উইক এন্টিটি সেটটা কি করে? তার প্রাইমারি কি করার জন্য সে ডিপেন্ডস অন এনি স্ট্রং এন্টিটি সেট বা সেটস, অর্থাৎ সে
স্ট্রং এন্টিটি সেটের উপর ডিপেন্ড করে, একটা না অনেকগুলো হতে পারে। স্যার অনেকগুলো হতে পারে। এই যে দেখেন সেটসও বলছি, সেট অথবা সেটস, অর্থাৎ সে এক বা একাধিক স্ট্রং এন্টিটি সেটের উপর ডিপেন্ড করে। কিসের জন্য? ফর ইজ প্রাইমারি কি ফরমেশন, তার প্রাইমারি কিটা বানানোর জন্য তার ডিপেন্ড করতে হয় কার উপর? উইক এন্টিটি সেটকে ডিপেন্ড করতে হয় কার উপর? স্ট্রং এন্টিটি স্ট্রং এন্টিটি সেটের উপর। তাহলে উইক এন্টিটি সেট স্ট্রং এন্টিটি সেটের উপর ডিপেন্ড করে তার প্রাইমারি কিটা ফর্ম করার জন্য। ক্লিয়ার? কেন ডিপেন্ড করতে হয়? তার নিজের তো প্রাইমারি কি নাই, তাহলে তার সাহায্য লাগবে কার? আর একটা স্ট্রং এন্টিটি সেট থেকে সে সাহায্য নেয় প্রাইমারি কি বানানোর জন্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন, তাহলে এই পেমেন্ট টেবিলটার এবার হচ্ছে প্রাইমারি কি যেহেতু পাচ্ছি না, ওর নিজে এককভাবে প্রাইমারি কি বানাইতে পারতেছে না। এবার আমি অন্যভাবে বলি, আমি যদি এই পেমেন্টটা তো অ্যাসোসিয়েট হচ্ছে কার সাথে? লোনের সাথে সে কানেক্টেড না? এই যে রিলেশনশিপ সেট দেওয়া, তো তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার আমি যদি এমন করি, আমি যদি প্রাইমারি কিটা বানাই কিভাবে দেখেন, তার সাথে কানেক্টেড তো হচ্ছে লোনটা, আমি লোনের প্রাইমারি কিটা নিব, লোনের প্রাইমারি কিটা নিব, আর পেমেন্টের লোনের প্রাইমারি কিটা আমি নিব। তার মানে হচ্ছে কোন কলামটা নিব? লোন নাম্বারটা নিব, তাই তো? এই কলামটা নিব। আর পেমেন্ট টেবিল থেকে আমি পেমেন্ট নাম্বার কলামটা নিব, পেমেন্ট নাম্বার। তাহলে দেখেন আমার ডাটাগুলো দেখতে কেমন হবে? 1,P1 মিলে একটা প্রাইমারি কি নাকি? লোন নাম্বার 1, P1 হচ্ছে পেমেন্ট নাম্বার, তাই তো? 1,P2 হচ্ছে একটা প্রাইমারি কি, 2,P1 হবে একটা প্রাইমারি কি, 2,P2টা হচ্ছে আমাদের একটা প্রাইমারি কি। এবার একটু খেয়াল করেন, যদি আমি কানেক্টেড স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কি এর সাথে ওর একটা অ্যাট্রিবিউট, আমি আপাতত পেমেন্ট নাম্বারটাকে কনসিডার করলাম, করে যদি আমি ফর্ম করি, তাহলে ডাটাগুলো দেখতে, পেয়ারগুলো দেখতে এরকম হবে। এবং 1P1 অর্থাৎ 1 নাম্বার লোনের 1 নাম্বার ইনস্টলমেন্ট কি জীবনে মাল্টিপল টাইমস হবে না? জীবনে এক্স্যাক্টলি একবারই আসবে, একবারই আসবে। একবারই আসবে। একবার। তাহলে আমি এই লোন স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কি এর সাথে তার অনেকগুলো অ্যাট্রিবিউটের মধ্যে যে কোনো স্পেশাল একটা অ্যাট্রিবিউট আমি কনসিডার করছি। কেন এটা নিব এটা পরে বলতেছি। আমি পেমেন্ট নাম্বারটা নিয়ে আমি যদি এভাবে একসাথে নিয়ে যদি আমি কনসিডার করি, তাহলে এই দুইটাকে একত্রে নিয়ে কি আমি এটাকে প্রাইমারি কি বলতে পারি? জি স্যার। এটা কি রিপিট হওয়ার কোনো পসিবিলিটি আছে না জিরো পসিবিলিটি নাই? স্যার পসিবিলিটি নেই। পসিবিলিটি নাই। তাহলে এই উইক এন্টিটি সেটটা নিজের থেকে কারে নিচ্ছে? তিনটা কলাম থেকে কারে কনসিডার করতেছে? স্যার আপনি কি স্যার দুইটা এন্টিটি সেট থেকে দুইটা ডিফারেন্ট অ্যাট্রিবিউটস ইউজ করে স্যার একটা প্রাইমারি কি বানাইতেছেন? ইয়েস। লোন থেকে এটাকে নিচ্ছি, পেমেন্ট থেকে পেমেন্ট নাম্বারকে নিচ্ছি, নিয়ে আমি পেমেন্টের প্রাইমারি কি বানাইতেছি, উইকের প্রাইমারি কি বানাচ্ছি। বুঝছেন জি স্যার। যেটা বলতেছিলাম? তো লোন নাম্বার অর্থাৎ সবসময় আমরা স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কিকে কনসিডার করব, কারণ প্রাইমারি কি জানলেই ইউনিকলি পুরোটা খুঁজে বের করা যায়। এই জন্য সবসময় আমাদের কনসিডারেশনে প্রাইমারি কিটা নিলে এনাফ, হ্যাঁ, বেশি কলাম নেওয়ার দরকার নাই। তাহলে আমরা স্ট্রং থেকে প্রাইমারি কিটা নিব, আর উইক থেকে আমি আমার প্রয়োজন অনুসারে আপাতত আমি পেমেন্ট নাম্বারটা নিয়ে যখন এই দুটাকে একসাথে কনসিডার করে ফেলছি, তখন আমরা এই পেমেন্টগুলো কি ইউনিকলি খুঁজে পাই না? এখন যদি আমি 1 আর P1 দিয়ে সার্চ করি, সে কি এই পেমেন্টকে মিন করবে না অলওয়েজ প্রথমটাকে মিন করবে? স্যার প্রথমটাকে মিন করবে। তাহলে এই উইক এন্টিটি সেটের প্রাইমারি কি বানানোর জন্য সে ডিপেন্ড করে কার উপর? স্ট্রং এন্টিটি সেট। স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কি। আর এই ক্ষেত্রে লোনের উপর ডিপেন্ড করতেছে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে একটা উইক এন্টিটি সেট যে দিক বরাবর ডিপেন্ড করে, সে তো এই দিক বরাবর ডিপেন্ড করে, তাই না? এই ডিরেকশন বরাবরই তো ডিপেন্ড করে, তাই তো? জি স্যার। যে দিক বরাবর ডিপেন্ড করে ওই দিক বরাবর আপনি যে রিলেশনশিপ সেটটা আঁকবেন সেটাকে ডাবল ডায়মন্ড সাইন দ্বারা রিপ্রেজেন্ট করবেন। তাহলে ডাবল দ্বারা বোঝাচ্ছে এই উইক এন্টিটি সেটটা এই দিক বরাবর ডিপেন্ড করে। ক্লিয়ার? ডাবল ডায়মন্ড সাইন। তাহলে ডাবল ডায়মন্ড সাইন দ্বারা বুঝবেন কি যে এই উইক এন্টিটি সেটটা কোন দিক বরাবর, এই যে ডাবল ডায়মন্ড সাইনটা এই দিক, তার মানে এই স্ট্রং এন্টিটি সেটের উপর সে ডিপেন্ড করে। ক্লিয়ার? স্যার। কারণ ওর সাথে কি একটা স্ট্রং এন্টিটি সেটের কানেকশন থাকবে না, 3-4টাও থাকতে পারে ওর সাথে কানেকশন। 3-4টা থাকতে পারে। 3-4টাই থাকতে পারে। এখন সে কি 3-4টা স্ট্রং এর উপর ডিপেন্ড করবে না 1-2টার উপর ডিপেন্ড করতে পারে? 1-2টার উপরে করলে হবে। 1-2টা। তাহলে ওই 3-4টার মধ্যে যে 1-2টা থেকে কোন 1-2টা থেকে ডাটা আনবে ওটা বোঝানোর জন্য যেগুলোর উপর ডিপেন্ড করে ওই দিক বরাবর রিলেশনশিপ সেটটাকে ডাবল দিবেন, ডাবল ডায়মন্ড সাইন দিবেন। তা ডাবল ডায়মন্ড সাইন দিলে কি আমরা বুঝতে পারবো যে এদিক বরাবর গেলে এদিক বরাবর থেকে স্ট্রং এন্টিটি সেট থেকে কি ধার করে নিয়ে আসতে হবে, এটা কি বোঝা যাবে? জি স্যার। জি স্যার।
বোঝা যাবে। ক্লিয়ার এতটুকু কথা? জি স্যার। বাকিরা বুঝতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, এই কয়েকজন তো ঘুরে ফিরে জি স্যার বলে। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে উইক এন্টিটি সেটটা যেদিক থেকে প্রাইমারি কিকে হেল্প নিয়ে সে তার প্রাইমারি কিটা বানায়, ওই দিক বরাবর রিলেশনশিপ সেটটাকে আমরা ডাবল ডায়মন্ড দ্বারা রিপ্রেজেন্ট করবো। আর এই ধরনের রিলেশনশিপ সেটকে বলা হয় আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট। উপরে লিখি, লম্বা লাইন তো। আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট, এই ধরনের রিলেশনশিপ সেটকে বলা হয় আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট। মনে থাকবে? জি স্যার। তাহলে আইডেন্টিফাইং রিলেশনশিপ সেটটা কার কার মাঝে হয়? একটা উইক এন্টিটি সেট আর একটা কার স্ট্রং Strong এন্টিটি এর সাথে। সেট হয়। এবং আইডেন্টিফাইং রিলেশনশিপ সেটটা কি বলে দেয় যে এই উইক এন্টিটি সেটটা তার প্রাইমারি কি এর জন্য হেল্প নিবে, আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট অপর পাশে যে স্ট্রংটা থাকে তার উপর সে ডিপেন্ড করে, তাই তো? জি স্যার। তাহলে আইডেন্টিফাইং রিলেশনশিপ সেটটা পড়ানোর সময় রিলেশনশিপ সেট যখন আমি পড়াইছিলাম, রিলেশনশিপ সেট বলছিলাম যে রিলেশনশিপ সেট কয় ধরনের, কিছু বলা হয়নি না? তাহলে রিলেশনশিপ সেট হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় নন আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট। নন আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট এটা হচ্ছে আমরা বাই ডিফল্ট রিলেশনশিপ সেট বলতে যেটা বুঝি সেটাই। তাহলে বাই ডিফল্ট যেটা বুঝি সেটা কি? নন আইডেন্টিফাইং। আর এখন যেটা শিখলাম সেটা কি? আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট। এটা কার কার মাঝে হয়? এটা বিটুইন উইক এন্ড কি স্ট্রং এন্টিটি সেটের মাঝে হয়। এবং এটা কি মিন করে? এটা মিন করে যে উইক এন্টিটি সেট কি borrows the primary key of that connected, আমি স্ট্রংকে বারবার স্ট্রিং লিখে ফেলতেছি, বেশি কোড লিখে ফেলছি মনে রিসেন্টলি। ওকে, মিন করে উইক এন্টিটি সেট borrows the primary key of that connected strong entity set, তাই তো? এন্টিটি সেট টু ফর্ম ইটস কি প্রাইমারি কি, তাই না? প্রাইমারি কি, তার প্রাইমারি কি ফর্ম করার জন্য আপনার এই যে এই উইক এন্টিটি সেটটা এই কানেক্টেড স্ট্রং এন্টিটি সেট থেকে কি করে প্রাইমারি কিটাকে বড় করে নিয়ে আসে, তাই তো? এটাই তো মিন করে আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট, নাকি অন্য কিছু? স্যার এটাই। এটাই মিন করে, অন্য কিছু মিন করে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? Yes, sir. তাহলে আমরা এখান থেকে উইক এন্টিটি সেট দেখলাম, আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট দেখলাম, আরো বাকি আছে। এবার দেখেন, আমরা উইক এন্টিটি সেটের প্রাইমারি কি বানানোর জন্য স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কিটা আনি, আর নিজের অনেকগুলো অ্যাট্রিবিউটের মধ্যে কি এক বা একাধিক কনসিডার করতে হয় না? জি Yes, স্যার। sir. তাহলে সে এখান থেকে লোন নাম্বারটা নেয়, আর তার সাথে এখান থেকে পেমেন্ট নাম্বারটা নিয়ে দুইটা মিলে কি দুইটা প্রাইমারি কি না দুইটা মিলে একটা কম্পোজিট প্রাইমারি কি হয়? দুটো মিলে একটা। একটা কম্পোজিট। কেন কম্পোজিট? এখানে কয়টা কলাম? দুইটা কলাম, তো কাজে এটা কম্পোজিট কি নাকি? জি স্যার। তো ওর প্রাইমারি কিটা উইক এন্টিটি সেটের প্রাইমারি কিটা হয়ে যায় অলওয়েজ কি কম্পোজিট, তাই তো? তাই তো? ওকে, তাহলে সে লোন থেকে তো অলওয়েজ স্ট্রং থেকে প্রাইমারি কিটা নেবে, আর নিজের থেকে যেই কলামটাকে নেয় অ্যাট্রিবিউটটাকে নেয় সেটাকে বলা হয় পার্শিয়াল কি। পার্শিয়াল কি বা কখনো কখনো এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে আরেকটা নাম বলতে এটাকে ডিসক্রিমিনেটরও বলা হয় কখনো কখনো। এই পার্শিয়াল কির আরেকটা নাম হচ্ছে ডিসক্রিমিনেটর, নির্ণায়ক আর কি, ম্যাথের ভাষায় ডিসক্রিমিনেটর বলা হয়। তাহলে পার্শিয়াল কি কাকে বলে? ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে পেন্ডিংটা ছিল পার্শিয়াল কি, পড়ানো শেষ। তাহলে পার্শিয়াল কিটা কি? উইক এন্টিটি সেটের যেই কিটা স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কির সাথে যুক্ত হয়ে এই উইক এন্টিটি সেটের প্রাইমারি কিটা ফর্ম করে, সেটাকে বলা হয়, সেই কিটাকে বলা হয় কি পার্শিয়াল কি। মনে থাকবে? মনে থাকবে? তাহলে আমাদের ড্রয়িং করার সময় আমরা পার্শিয়াল কিকে রিপ্রেজেন্ট করি ডটেড আন্ডারলাইন দ্বারা। প্রাইমারি কি ডটেড আন্ডারলাইন না ডিরেক্ট আন্ডারলাইন? ডিরেক্ট আন্ডারলাইন। ডিরেক্ট আন্ডারলাইন। আর পার্শিয়াল কিটা হচ্ছে ডটেড আন্ডারলাইন। এই যে দেখেন লোন আর হচ্ছে পেমেন্ট হচ্ছে উইক এন্টিটি সেট, আর লোন আর পেমেন্টের মাঝে রিলেশনশিপ যে সেটটা আছে সেটা হচ্ছে একটা আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট, এটা হচ্ছে ডিসক্রিমিনেটর। এই হচ্ছে ঘটনা। তাহলে একটা ডায়াগ্রামে আমরা তিনটা টার্মস পড়লাম, উইক এন্টিটি সেট, আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট আর পার্শিয়াল কি, তিনটা টার্মস পড়ায় ফেলছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই আপনাদের আজকে না আপনাদের লেট রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। জি স্যার। ক্লাসে যারা যারা আছেন সবাই
এলএমএস এ এনরোল করা আছেন কিনা ইনশিওর করে নিয়েন, কারণ হচ্ছে যে আজকে আউটসাইডার যারা আছে সবাইকে বিদায় ঘোষণা করে দিব এই কারণে। আচ্ছা, প্রচুর আউটসাইডার ঢুকে থাকে, আপনাদেরকে একটা পার্সোনাল একটা যে মেল করব, সুখ দুঃখের কথা বলবো, সেটাও বলতে পারি না, বুঝছেন? ওকে, আচ্ছা। সো এবার ঘটনা হচ্ছে উইক এন্টিটি সেটের বেলা সবসময় মনে রাখবেন, উইক এন্টিটি সেটের বেলায় উইক থেকে স্ট্রং এর দিকে কানেকশনটা হয় সবসময় মেনি টু ওয়ান কানেকশন, অলওয়েজ। যে কোনো উইক এন্টিটি সেটের বেলা উইক থেকে স্ট্রং এর দিকে কানেকশনটা হচ্ছে উইক সাইডটা হবে মেনি, স্ট্রং সাইডটা হবে ওয়ান, অলওয়েজ, এটা অলওয়েজ। হ্যাঁ, আপনি এটা মুখস্থ করে রাখতে পারেন। যদি মুখস্থ না করেন তাহলে আমরা অল্টারনেট ওয়ে কিভাবে বের করা শিখেছি, এটাকে কি বলে? মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, এগুলারে কি বলে? এই টার্মসটাকে কি বলে, তাদেরকে কি বলে? কার্ডিনালিটি। স্যার ম্যাপিং কার্ডিনালিটি। ম্যাপিং কার্ডিনাল, এক্স্যাক্টলি। আপনি যদি মেনি টু ওয়ান মানতে না চান তাহলে কি করব, কিভাবে বের করা শিখেছি? মনে মনে না কোশ্চেন করে? স্যার চেক করতে হবে স্যার, একদিকে হ্যাঁ, ওয়ান থাকলে অন্যদিকে অপরদিকে কি থাকবে স্যার, ওটা এক্স্যাক্টলি। চেক তাহলে করতে হবে। কোশ্চেন করি, একটা লোনের জন্য কয়টা পেমেন্ট হয়? অনেকগুলো স্যার। অনেকগুলো পেমেন্ট হয়, তাহলে এই পাঁচটা মেনি মিলছে। জি স্যার। স্যার। আবার হচ্ছে উল্টো, একটা পেমেন্ট কয়টা লোনের জন্য জমা দিই আমরা? একটা পেমেন্ট কয়টা একটা লোনের লোনের জন্য? জন্যই। একটা লোনের জন্য স্যার, একটা লোনের জন্য। একটা লোনের জন্য করা হয় একটা পেমেন্ট। তাহলে এই বাম পাশটা হচ্ছে ওয়ান। যারা মানতে চান এভাবে বের করে নেবেন, ভুল হবে না, একই জিনিস হবে। সবসময় মনে রাখবেন উইক এন্টিটি সেট থেকে স্ট্রং এর দিকে এটা অলওয়েজ মেনি টু ওয়ান হয়, এটা কখনো ওয়ান টু ওয়ান বা মেনি টু মেনি হয় না, এটা অলওয়েজ মেনি টু ওয়ান হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা বেনে রাখবেন। তাহলে এই হচ্ছে আমাদের উইক এন্টিটি সেট। আচ্ছা, তাহলে এবার যেটা পড়াবো এই অ্যাসোসিয়েটেড আউট অফ সিলেবাসে, আর হচ্ছে রিলেশনশিপ সেট দুইটা পড়ালাম, নন আইডেন্টিফাইং আর কি আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট। এর বাইরেও আরো কিছু রিলেশনশিপ সেট পড়াইতে হবে, এটাকে আমি কপিটার নিচে নিয়ে আসি। আর আইডেন্টিফাইং পড়ালাম, আরেকটা এক্সট্রা পড়াইতে হবে, সেটাকে বলা হয় রিকার্সিভ রিলেশনশিপ সেট। রিকার্সিভ, আপনারা অলরেডি রিকারশন বোঝেন। রিকারশন কি? একটা ফাংশন কি নিজে অন্য না স্যার, নিজেকে নিজে কল করে স্যার, নিজেকে নিজে কল করে। তাহলে এখন যার আমরা একটা বেস কন্ডিশন থাকে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে রিকার্সিভ রিলেশনশিপ সেটটা যে পড়াবো, দেখেন নরমালি আমাদের একটা রিলেশনশিপ সেট কানেক্ট করে কাদেরকে? কানেক্টস কটা এন্টিটি সেটকে কানেক্ট করে? স্যার দুইটা স্যার। মিনিমাম দুইটা, দুইয়ের বেশি পসিবল আমি পড়াচ্ছি না। মিনিমাম কয়টা? দুইটা এন্টিটি সেটকে রিলেশনশিপ সেট কানেক্ট করে। এটা কি সত্য? জি স্যার। তাহলে একটা রিলেশনশিপ সেট কানেক্ট করে মিনিমাম দুইটা এন্টিটি সেটকে, তাই তো? এবং আমরা এতক্ষণ পর্যন্ত যে এন্টিটি সেটগুলো আঁকতে, যেমন এই যে রিলেশনশিপ সেটটা আইডেন্টিফাইং হোক আর নন আইডেন্টিফাইং হোক, এই যে দুটাকে কানেক্ট করে, দুটা কি একই না ডিফারেন্ট? ডিফারেন্ট স্যার। দুইটা ডিফারেন্ট। যদি যে দুটো এন্টিটি সেটকে কানেক্ট করে এই দুইটা কি হয়, দুইটা যদি সেম এন্টিটি সেটকে কানেক্ট করে তাহলে এটাকে বলা হয় রিকার্সিভ রিলেশনশিপ সেট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একটা রিলেশনশিপ সেট যদি সেম দুইটা এন্টিটি সেটকে কানেক্ট করে তাহলে একে বলা হয় রিকার্সিভ রিলেশনশিপ সেট। এই যে সেম জিনিসকে কানেক্ট করবে তাহলে অবশ্যই রিকারশন নাকি? জি স্যার, নিজেকে নিজে কল করতেছে। হ্যাঁ, তাহলে এটার জন্য একটা এক্সাম্পল দেখাবো। এই আপনারা হচ্ছে উইক এন্টিটি সেটে ভুল করেন, বের করতে পারেন না, এই রিকার্সিভ রিলেশনশিপ সেট ধরতে পারেন না, এই জিনিসগুলোতে আপনাদের ভুল হয়। যাই হোক, এক্সাম্পলটা দেখেন। এক্সাম্পল হিসেবে আমি বলবো, কোনো একটা কোম্পানিতে এমপ্লয়ি একটা এন্টিটি সেট আছে, এমপ্লয়ি আছে, আর এমপ্লয়িদেরকে মনিটর করার জন্য ম্যানেজার অ্যাসাইন করা হয়েছে। ওই কোম্পানিতে ম্যানেজার অ্যাসাইন করা হয়েছে, খেয়াল করেন। তাহলে এমপ্লয়িদেরকে ম্যানেজার, তাহলে ম্যানেজার কি করে? ম্যানেজার হচ্ছে ম্যানেজেস এমপ্লয়িজ, ম্যানেজার কি এমপ্লয়িদেরকে ম্যানেজ করে, তাই না? তাই তো? তাই তো? আপনাদেরকে একটা কথা বলছিলাম সব সময়, এন্টিটি সেটের নাম হবে একটা কি ভার্ব না একটা নাউন? স্যার নাউন। নাউন হবে। আর রিলেশনশিপ সেটটা কি ভার্ব হবে না নাউন হবে? সেটা অ্যাকচুয়ালি বলেন নাই স্যার আমাদেরকে। এটা বলিনি আপনাদেরকে, মনে রাখবেন না, স্যার। এন্টিটি সেটের নামগুলো হবে এক একটা নাউন, যেমন ম্যানেজার, এমপ্লয়ি। আর রিলেশনশিপ সেট যেটা ওইটাকে একটা ভার্ব দ্বারা রিপ্রেজেন্ট করবেন, এমন ভাবে করবেন যেন একটা সেন্টেন্স বিল্ড আপ হয়। দেখেন আমি ডান দিক থেকে একটা সেন্টেন্স বানাই, ম্যানেজার
ম্যানেজেস এমপ্লয়ি কি সেন্টেন্স হয়েছে? জি স্যার। এবং এটা তো এক- হুম, একটু আগে একটা ইয়ার ডায়াগ্রাম দেখলাম, সো ওটার মধ্যে লিখছে আপনার লোন হাইফেন পেমেন্ট, মানে স্লাইডে আছে স্যার, তো ওখানে তো ব্যবহার হচ্ছে না। ওইখানে ভার হচ্ছে না, এটা হচ্ছে আর কি এমনি সিম্পল আপনাকে দেখানোর জন্য দেখানো, ওই কারণে আর কি মেজরিটি কেসে ভার্ব দিয়ে করবেন, এমন ভাবে Okay, করবেন sir. যেন একটা সেন্টেন্স ফর্ম হয়, আইদার ডান থেকে বামে সেন্টেন্স ফর্ম হবে অথবা বাম থেকে ডানে, যে কোনো একদিক বরাবর সেন্টেন্সটা যেন বিল্ড আপ হয়। যেমন আপাতত আমি ডান থেকে বামে সেন্টেন্স বানানো হয়েছে, ম্যানেজার ম্যানেজেস এমপ্লয়ি কি মিলছে সেন্টেন্স, জি স্যার। জি স্যার। এভাবে সেন্টেন্স বিল্ড আপ করবেন। অর্থাৎ এই সব সময় রিলেশনশিপ সেটটা একটা ভার্ব দেওয়া ট্রাই করবেন, আর এন্টিটি সেটটাকে একটা নাউন ইউজ করার ট্রাই করবেন, ঠিক আছে? এটা থেকে আর কি মানে কনভেনশন বা এগুলো আঁকার সময় ফলো করা উচিত আমাদেরকে। তাহলে যেটা বলতেছিলাম, স্যার ছবি তো খালি এই যে এই জিনিসটারই আঁকবো না, এই যে এমপ্লয়ি ম্যানেজার মানে কি মানে আঁকবেন? সেট মানে ইয়ার ডায়াগ্রামটা তো শুধু এইটুকেরই আঁকবো, মানে কোনো ডেফিনেশন তো দেয়া লাগবে না। না কেন ডেফিনেশন লাগবে কেন? আমি ছবি আঁকতে বলে আপনি ছবি আঁকবেন, আচ্ছা তাই না? আমি ছবি আঁকতে বলে আপনার ইয়া দিয়ে রং তুলি দিয়ে আঁকবেন নাকি ছবি? না না আচ্ছা ওকে, তো যেটা বলতেছিলাম এমপ্লয়ি আর হচ্ছে ম্যানেজার, এবার একটু খেয়াল করো, আমি একটু আগে কোঅর্ডিনেট হিসাব করে ফেলি। একজন এমপ্লয়ির ম্যানেজার কতজন থাকে কোম্পানিতে? হাউ মেনি? স্যার একজন। একজনই একজনই। আর হচ্ছে একজন ম্যানেজার কতজন এমপ্লয়িকে ম্যানেজ করে? মেনি এমপ্লয়ি মেনি, তাই তো? মেনি, তাহলে কার্ডিনালিটি বের করে ফেলছে। আপনারা বারবার বলি কার্ডিনালিটি ভুল করে ফেলেন। তাহলে এই পাঁচটা মেনি, ডিরেক্টেড লাইন না আনডিরেক্টেড লাইন? আনডিরেক্টেড। আর এই পাঁচটা হচ্ছে ওয়ান, তাহলে এখানে কি হবে? ডিরেক্টেড। ডিরেক্টেড লাইন হবে। ওকে, তো কার্ডিনালটা বের করে ফেলছে। এবার একটু খেয়াল করে দেখেন, এমপ্লয়ি বলেন আর ম্যানেজার বলেন, ম্যানেজারও কি ওই কোম্পানির একজন এমপ্লয়ি না? জি স্যার। তার মানে আপনার যে এমপ্লয়ি টেবিলটা আছে ডাটাবেজে, এই এমপ্লয়ি টেবিলে মনে করেন এমপ্লয়ীদের আইডি আছে, এমপ্লয়ীদের নেম আছে, আরো যাবতীয় কলাম আছে। এই এমপ্লয়ি টেবিলের মধ্যে কি শুধু শুধু কি এমপ্লয়ীদের ডাটাই আছে না ম্যানেজারের ডাটা ওই টেবিলের মধ্যে রাখা আছে? হুম, আমরা ম্যানেজার কি ওই কোম্পানির একজন এমপ্লয়ি, তো তাহলে এটার মধ্যে কি ওই কোম্পানিতে যত লোক কাজ করে সবার ডাটা কি একটা টেবিলে আমরা স্টোর করে রাখছি না? জি স্যার। একটা টেবিলেই তো। তাহলে ম্যানেজার বলতে কি আলাদা কোনো টেবিল আছে না ম্যানেজার মানে এই এমপ্লয়ি টেবিলকে মিন করে? এমপ্লয়ি টেবিলে। বাকিরা বুঝতেছেন? জি স্যার। আমরা আসলে ম্যানেজার বলতে আলাদা কোনো এন্টিটি সেট নাই, কারণ কি এমপ্লয়ি এন্টিটি সেটের মধ্যে কি আমরা অল টাইপস অফ ওয়ার্কার্স ডাটা এখানে আছে, ওয়ার্কার্স ডাটা এখানে স্টোর করে রাখা আছে। তো সব ওয়ার্কার ডাটা এখানে থাকে, তার মানে কি এই টেবিলের মধ্যে ম্যানেজারের ডাটা আছে, এই টেবিলের মধ্যে যারা তার আন্ডারে সাবঅর্ডিনেট তাদের ডাটাও আছে, কথা সত্য? জি স্যার। যে হুজুররা জানি কি বলে, কথা ঠিক কিনা নাকি? কি ওয়াজটা শুনেন নাই নাকি? জি স্যার, কিছুটা এরকম। আচ্ছা, স্যার আমরা কি জোরে জোরে বলবো? ঠিক ঠিক জোরে বলবো স্যার। না আপনাদের দরকার নেই, ঝামেলা হয়ে যাবে। সবাই একসাথে ঠিক করে চিহ্ন দেব। জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছি, তাহলে ম্যানেজারটা আমি লিখছি আপনার বোঝার সুবিধা, তো ম্যানেজার বলতে কিছু নাই, ম্যানেজার মানে আরেকটা এমপ্লয়ি টেবিলে আরেকটা কপি, কিন্তু এই কপি থেকে আমরা শুধু ম্যানেজারের ডাটাগুলো কনসিডার করবো, আর এই কপি থেকে আমরা কি ম্যানেজারের ডাটা কনসিডার করবো নাকি সাবঅর্ডিনেটদের ডাটা কনসিডার করবো? সাবঅর্ডিনেট। তাহলে এখন দেখেন, আমি যখন একই টাইপের দুইটা এন্টিটি সেটকে রিলেশনশিপ সেট দ্বারা কানেক্ট করব, এতটুকু দেখে কি বোঝা যায় কোন পাশ ম্যানেজার আর কোন পাশ সাবঅর্ডিনেট? বোঝার কি কোনো উপায় আছে? না স্যার। উপায় নাই। এই জন্য আমরা রিকার্সিভ রিলেশনশিপ সেট দেওয়ার সময় আমরা কি করি, এই রিলেশনশিপের এজগুলোর উপর লেবেল লিখে দিই, কোন পাশটা কি, বাম পাশটা কাজ করে সাবঅর্ডিনেট হিসাবে, আর আর এই পাশটা কাজ করে সাবঅর্ডিনেট আর ম্যানেজার হিসেবে কাজ করবে, ম্যানেজার হিসেবে। ম্যানেজার। তাহলে আমরা কি করব, যখনই রিকার্সিভ রিলেশনশিপ সেট দিব, এখানে একটা প্রবলেম হচ্ছে দুই পাশে একই জিনিসকে কানেক্ট করে, তাহলে কোন পাশটা ম্যানেজার আর কোন পাশটা সাবঅর্ডিনেট বোঝার কোনো উপায় নাই। এটা বোঝার জন্য আমরা কি করি, আমরা রিলেশনশিপ সেটের এজগুলা যে থাকে, এই এজগুলার উপরে আমরা একটা লেবেল লিখে দেই যে কোন পাশটা কি হিসাবে কাজ করে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে আমরা এজের উপরে লিখে দিই কোন পাশটা কি হিসাবে কাজ করে, এটাকে বলা হয় রোল। এই টার্মসটাকে বলা হয় কি রোল, বোঝা যায়? রোল বলা হয় রোল। জি স্যার। ক্লিয়ার? এখন
আমি যখন এর আগে বা গত ক্লাসে আমি এই মাত্র যে এক্সাম্পলটা দেখাইলাম, এটা কি রিকার্সিভ ছিল বা একই টাইপের দুইটা এন্টিটি সেটকে কানেক্ট করতো না? ডিফারেন্ট টাইপের। ডিফারেন্ট টাইপের। এইগুলার বেলায় কি আমি কোনোদিন রোল লিখছি না লিখি নাই? লেখেন নাই। রোল লিখি নাই। নর্মালি আমরা কি করি যে রিকার্সিভ ছাড়া অন্যগুলার বেলায় রোলটাকে আমরা মেনশন করি না, করলেও কোনো ভুল নাই, বাট আমরা করি না কারণ প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আমরা ইজিলি চেহারা থেকে বুঝতে পারি এটা পেমেন্ট বোঝায়, এটা লোন বোঝায়। এটার জন্য কি রোল লেখার কোনো দরকার আছে? না স্যার। না স্যার। রোল লেখার কোনো দরকার নাই। কিন্তু যখন একই টাইপের দুইটা জিনিসকে কানেক্ট করে তা রিকার্সিভের বেলায় কি রোল লেখাটা কি অপশনাল নাকি ফরজ? লিখতে হবে, না লিখলে বোঝা যাবে না। ম্যান্ডেটরি। আরে আমি ফরজ বলে আপনারা ম্যান্ডেটরি বলবেন, আপনারা ফরজ বলবেন কেন? ম্যান্ডেটরি নাকি? জি স্যার। জি স্যার। তাহলে রোল লেখাটা হচ্ছে ম্যান্ডেটরি। ক্লিয়ার? তাহলে রিকার্সিভ রিলেশনশিপ সেটে বলে আমরা কি করব? এজগুলোর উপরে রোলটা লিখে দিতে হবে মাস্ট। ওকে ওকে সবাই? জি স্যার। এখন ঘটনা হচ্ছে আরো বাকি, এখনো শেষ হয়নি। আমরা যখন ছবি আঁকবো, হ্যাঁ আমরা যখন ছবি আঁকবো তখন একই এন্টিটি সেট কি ছবিতে দুইবার আঁকবো না একবার আঁকবো? একবারই আঁকবো। দুইবার আঁকলে কি হবে? রিডান্ডেন্ট হয়ে যাবে না? এক জিনিসকে দুইবার আঁকলে কনফিউশন ক্রিয়েট হবে না? জি স্যার। স্যার তাহলে আমরা ছবি আঁকার সময় আমরা একই জিনিসকে একবারই আঁকবো। তাহলে কি কেমনে কি? হ্যাঁ তাহলে কেমনে কি হবে? তাহলে দেখেন কেমনে কি হবে। আমরা কি করব? এই যে এখান থেকে যে রিলেশনশিপ সেটটা আছে এটাকে লুপ আকারে ঘুরায় নিয়ে আসবো, বুঝছেন? এটাকে লুপ আকারে ঘুরায় নিয়ে কামব্যাক করাবো। এরা কারা? যেটা বলতেছিলাম আমরা কি করব? এক এন্টিটির ডাটাটাকে লুপ আকারে ঘুরায় নিয়ে আসবো। কথা বুঝতে পারছি? কথা বোঝা যায়? জি স্যার। এই যে জায়গা এই লেখাটা আছে, এই লেখাটাকে উল্টা দিকে ঘুরায় দিব। তো এই যে এখানে আমি উল্টা দিকে ঘুরায় দিছি, বুঝছে? উল্টা দিকে জি স্যার। ঘুরে উভয়কে একই জিনিসের মধ্যে কানেক্ট করে দিব। মানে সেম লাইন দিয়ে বললেন? মানে স্যার এখানে মানে এক লেখাটা একবারই লিখবো কিন্তু জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দেব। হ্যাঁ ইয়েস। এটাকে এভাবে গিয়ে এই পাশটা সাবঅর্ডিনেট অর্ডিনেট আর এই পাশটা কি ছিল? ম্যানেজার, তাই না? জি স্যার। তাই তো। তাহলে আমি কি করব? এই পুরো জিনিসটাকে ঘুরে আবার কি করব? দাঁড়ান আমি একটু ড্র টুলস ওপেন করি। সো আমরা কি করব? এভাবে না লিখে আমরা এই জিনিসটাকে এভাবে যে এটাকে ঘুরে এখানে নিয়ে আসব। রিকারশন বা একটা লুপ। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন? ওই জিনিসটা দেখলাম আমরা এভাবে যে রিলেশনশিপ সেটটা তো এইভাবে আঁকবো, একে এভাবে এনে কামব্যাক করা নিয়ে আসবো। তাহলে কি একই জিনিস কি দুইবার আঁকা দরকার আছে না একবার আঁকলে এনাফ? স্যার একবার আঁকলেই হয়ে যাবে। একবার আঁকলে এনাফ। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। স্যার আমার মনে হয় এই কোর্সের জন্য স্যার আমাদের ইংলিশ অনেক ভালো হওয়া লাগবে না স্যার? কিসে? আমাদের ইংলিশ অনেক ভালো হওয়া লাগবে স্যার মনে হয়, কারণ আমি তো ওই যে বাংলায় আমাদের- লেকচার দিতেছি তাও যদি না না স্যার আমি বলতেছি স্যার, আমাদের কোশ্চেন তো ইংলিশে হবে স্যার। আমাদেরকে ক্লায়েন্ট কি চায় ওই রিকোয়ারমেন্ট তো ইংলিশে আসতে হবে। ওখান থেকে পড়ে পড়ে বুঝতে হবে না স্যার এখানে কি চাচ্ছে, ওই অনুযায়ী ইয়ার ডায়াগ্রাম ড্র করতে হবে। আপনারা অলরেডি দুইটা ইংলিশ কোর্স করে আসছেন, আপনারা তো বস হয়ে গেছেন, না হলে ধরে নিব হয়ে গেছেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে রিকার্সিভ রিলেশনশিপের চেহারাটা দেখি কত সুন্দর। এই যে এটা হচ্ছে রিকার্সিভ রিলেশন। এই মাত্র যেটা বলছে ম্যানেজার আর হচ্ছে সাবঅর্ডিনেট বা ওয়ার্কার, দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট, আমি যেটা লিখছি ওনারা ওয়ার্কার লিখছে বইয়ের ভাষায়। তাহলে এমপ্লয়ির সাথে এমপ্লয়ি ওয়ার্কস ফর আর যে আরেকটা এমপ্লয়ি, তাহলে এটা হচ্ছে উপরের লাইনটা হচ্ছে ম্যানেজার বোঝাচ্ছে আর নিচেরটা বোঝাচ্ছে ওয়ার্কার। এটা হচ্ছে রিকার্সিভ। কি হয়েছে? পছন্দ হয়েছে? জি স্যার। জি স্যার। স্যার তাহলে স্যার ম্যানেজারটা কি কোনো একটা পার্টিকুলার ডাটাকে বলতেছে, মানে এন্টিটি সিস্টেমের মধ্যে একটা সবগুলো ডাটা না, অল্প কিছু ডাটাকে সে মিন করতেছে। জি স্যার। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে প্যারালাল রিলেশনশিপ সেট। নামটা যা বুঝে, প্যারালাল মানে কি? মানে একসাথে সঙ্গে সঙ্গে দুইটা একই সাথে যাচ্ছে, সামথিং লাইক সমান্তরাল। সমান্তরাল। এই যে দেখছো,
মনে করেন স্টুডেন্ট আর হচ্ছে কোর্স, দুটো এন্টিটি সেট। হ্যাঁ, এই দুটার মাঝে একটা কানেকশন হচ্ছে এরকম যে স্টুডেন্ট কোর্স নাই, স্টুডেন্ট টেক্স কোর্স। কি মিলছে সেন্টেন্স? জি স্যার। স্টুডেন্ট কোর্স নাই, এবং এটা যদি কার্ডিনালিটিটা করি, কোশ্চেন করি, একটা স্টুডেন্ট কয়টা কোর্স নেয়? মাল্টিপল। অনেকগুলো স্যার। মেনি। তাহলে এই পাশটা আনডিরেক্টেড লাইনই হবে। আবার উল্টো, একটা কোর্সে কয়জন স্টুডেন্ট এনরোল হয়? মেনি। সেটা মেনি। এটাও মেনি। দুই পাশে মেনি। তাহলে আমি যেটা আঁকছি এটা ঠিক আছে না ভুল হয়েছে? ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে। তাহলে স্টুডেন্ট কি নেয়? কোর্স নেয়। আর স্টুডেন্টের সাথে কোর্সে আরেকটা কানেকশন আছে। স্টুডেন্ট কি হয়? কোর্সে টিএ হিসাবে নিয়োগ পায়। তার সেন্টেন্স বানাবো না। স্টুডেন্টটা কি হিসাবে? কোর্সে টিএ হিসাবে নিয়োগ পায়। তাহলে দুইটা কি একই রিলেশনশিপ সেটে যাবে না আলাদাতে যাবে? আলাদা যাবে স্যার। হ্যাঁ, দুইটা কি একই সম্পর্ক না আলাদা সম্পর্ক? আলাদা আলাদা। আলাদা সম্পর্ক স্যার। আলাদা সম্পর্ক। তাহলে টিএ হিসাবে এনরোল হয় একটা স্টুডেন্ট কোর্সের মধ্যে। আবার মনে করেন যে একটা স্টুডেন্ট কি অনেকগুলো কোর্সে টিএ হিসাবে নিযুক্ত হতে পারে, পারে না? পারে তো। হ্যাঁ স্যার। আবার একটা কোর্সে টিএ কয়জন থাকতে পারে? একটাই স্যার। একজন। একজনই। ওই যে বিদেশি ইউনিভার্সিটিতে যে দেখালাম প্রফেসরের, কয়জন ছিল? অনেকগুলো অনেকগুলো থাকবে। স্যার ছয়জন ছিল স্যার। অনেকগুলা ছিল, ভুলে গেলে হবে না। ওকে, তাহলে একটা কোর্সে অনেকজন টিএ থাকতে পারে। তাহলে এটাও মিনি টু মিনি আমি বানালাম, হ্যাঁ, বা ইউজার রিকোয়ারমেন্ট অনুসারে মনে করেন এরকমই। তাহলে দেখেন এই স্টুডেন্ট আর কোর্সের মাঝে দুটা আলাদা ধরনের রিলেশনশিপ সেট আছে। এই দুটা রিলেশনশিপ সেটকে প্যারালাল রিলেশনশিপ সেট বলা হয়। কেন? এটাতে আশা করি বুঝে গেছেন। কি বুঝে গেছেন? জি জি স্যার। স্যার। স্যার কারণটা কি অবশ্যই। স্যার? দুইটাই কি মেনি টু মেনি কারণে? কেন? এটা কি সমান্তরাল মনে হয় না চোখে দেখতে? স্যার চোখে দেখতে তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো সমান্তরালে গেছে না, একই টাইপের দুটো এন্টিটি সেটকে কানেক্ট করছে না, জি স্যার। এই জন্য এটা প্যারালাল বলা হচ্ছে। ঠিক আছে? স্যার ও বলতেছে ম্যাপিং কার্ডিনালিটি সেখানে মেনি টু মেনি দুইটাই, এই এটা জন্য মেনি কি না, ধরা মেনি টু মেনি হবে এমন কোনো রেস্ট্রিকশন, এটা যা খুশি স্যার, তাই একটা হবে। যদি- কার্ডিনালিটির সাথে রিলেশনশিপ সেটের সম্পর্ক নেই। কার্ডিনালিটি পরে, এটা রিলেশনশিপ সেট দিয়ে তারপরে আমরা হিসাব করে নিই কি হবে, তাই না? স্যার তাহলে যদি এরকম হয় স্যার, একটা মেনি টু ওয়ান আর একটা যদি ওয়ান টু মেনি হয়। হোক, সমস্যা কি? আমার কিছু যায় আসে না তো। আমার যায় আসে দুটো কি প্যারালাল কিনা। দুটো প্যারালালই হয়েছে না, হ্যাঁ স্যার। কাজে এটা হচ্ছে প্যারালাল রিলেশনশিপ সেট। এই যে প্যারালালই গেছে স্টুডেন্ট আর কোর্সের মাঝে, একটা হচ্ছে টেক, একটা হচ্ছে টিএ। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে প্যারালাল রিলেশনশিপ সেট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এবার চলে আসি প্র্যাকটিসে। তাহলে প্র্যাকটিস শুরু করব। আমরা কি করব? আমরা কোনো একজন ইউজার কে বলছে তাকে একটা ব্যাংকিং সিস্টেম ডিজাইন করে দিতে বলছে, এন্টিটি সেট ড্র করে দিতে বলছে। ইউজার আপনাকে এই গল্পটা বলছে, বা আপনি ইউজার ইন্টারভিউ নিয়ে এটা পাইছেন। হ্যাঁ, ইউজারের সাথে মিটিং করার পরে এই গল্পটা পাইছেন। ইউজার আপনাকে এই স্টোরিটা দিয়েছে, দিয়ে বলছে এবার তুমি আমার একটা কি করে দাও, ডাটাবেসের ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করে দাও, তাই তো? তো পরীক্ষার কোশ্চেনে আপনাদেরকে এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে। আপনাদের কাজ কি? প্যারাগ্রাফ পড়ে ড্রটা করা, নাকি? একটা নয়েজ আসছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনার পরীক্ষার কোশ্চেনে আমরা এরকম একটা ইয়ার ডায়াগ্রাম দিয়ে দিব। যেমন আমার এই ডায়াগ্রামটা আমি ইচ্ছা করে এন্টিটি সেটগুলোকে সবুজ কালার করছি, অ্যাট্রিবিউট গুলাকে মনে হয় না, অ্যাট্রিবিউট গুলাকে আমি লাল কালার করছি, আর হচ্ছে রিলেশনশিপ সেটগুলোকে ব্লু কালার করে দিছি। তাহলে এই ডায়াগ্রাম ড্র করতে কি কষ্ট আছে না কষ্ট নাই? কষ্ট কমে গেছে অনেকটা। এখন পরীক্ষার হলে কি আমি এরকম লাল নীল জি স্যার, সবুজ দিয়ে করে দিন। দিব? খুবই ভালো হবে স্যার, আমরা খুবই ভালো হয়। কৃতজ্ঞ ফিল করবো স্যার। এই জন্যই তো দিব না। ফ্যাকাল্টিটা কি স্টুডেন্ট যেদিকে হাঁটে ওদিকে হাঁটে নাকি? ফ্যাকাল্টির উল্টা দিকে হাঁটতে হয় না, তাই না? এটি তো নিয়ম। আমি উল্টা দিকে হাঁটবো, দিব না। যাই হোক, এটা কোনো এক কালে আর কি, যখন আমি নতুন নতুন মাস্টারি করি 2018 সালের দিকে, হ্যাঁ, তখন একটু কালার টালার করে ক্লাসরুমে নিয়ে যেতাম। স্টুডেন্টরা দেখে বাহবা দিত, বলতো কি সুন্দর লাল নীল সবুজ কালার, তাই না?
তো এরকম আর কি কয়েকটা প্রথম 3টা কালার করে রাখছি, পরেগুলো অবশ্য কালার নেই, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যাই হোক, এই কালার করা লাগবে কেন? তো ইজি জিনিস কালার করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আচ্ছা, সো যেটা বলতেছি আপনাদের, আমরা এখন ইয়ার ডায়াগ্রাম ড্রয়িং করার জন্য আপনারা কি ইউজ করবেন? আপনারা কি করবেন? কাগজ কলম দিয়ে তো ড্র করবেন নাকি? জি স্যার। আর আমি কি আরবো? হ্যাঁ, আমি তো কাগজ কলম Simulator ইউজ use করবো করবেন। না, আমি সিমুলেটর দিয়ে করবো। এখন আপনারা কি সিমুলেটর ইউজ করে যদি সিমুলেটর ছবির স্ক্রিনশট নিয়ে বসায় দেন পিডিএফ এ, কি ফুল মার্কস দিব? বোনাস মার্ক দিব। হ্যাঁ, বোনাস মার্কস দিব। ইয়েস, অবশ্যই বোনাস মার্কস দিব। 0 পাবেন, ঠিক আছে? সো আমি সিমুলেটর ইউজ করতেছি, তার মানে এই না যে আপনারা সিমুলেটর ইউজ করে সিমুলেটর ছবিটার স্ক্রিনশট নিয়ে আপনার পিডিএফটার মধ্যে বসায় দিবেন, এরকম তো না। আপনাকে কাগজে কলমে আঁকতে হবে। আমি সিমুলেটর দিয়ে আঁকবো। সো আপনারা সিমুলেটর টুলসটা ইউজ করা শিখে যাচ্ছেন প্যারালালি, তাই না? অনলাইন প্ল্যাটফর্মে এটাই সুবিধা, স্টুডেন্টরা প্রচুর পরিমাণে সিমুলেটর ইউজ করা শিখতেছে। তো বাজারে অনেক সিমুলেটর আছে, লুসিড চার্ট আছে, তারপরে কি জানি এসকিউএল ড্রয়ার আছে, এরকম অনেকগুলা সিমুলেটর আছে, বুঝছেন? সো আমরা কি ইউজ করবো? আমরা ERD প্লাস ইউজ করবো, erdplus.com। আমরা ERD প্লাস ইউজ করবো। সো আপনারা কি করবেন? ERD প্লাসে যাওয়ার পর ERD প্লাসে নরমালি ড্র করা যায়। আপনারা চাইলে সাইন আপ বা লগ ইন করে নিতে, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে নিলে হয়ে যায়। জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজ সেরে ফেলতে পারেন। মনে করেন আমি আমার জিমেল দিয়ে কাজ সারি, তাহলে যা হয় সব স্টোর করে রাখা হয়, ঠিক আছে? আমি আমার জিমেল দিয়ে করবো। তাহলে আমরা কি করবো? ERD প্লাসে ঢুকবেন, ঢোকার পরে ডকুমেন্টসে যাওয়ার পরে এখানে আপনারা চাইলে এখান থেকে যে নিউ ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে ফাইল রাখতে পারেন। মনে করেন আমি এই ফোল্ডারের মধ্যে আমি নিউ ডায়াগ্রাম ড্র করব, তাহলে আমি একটা নিউ ডায়াগ্রাম দিলাম। আপনারা নর্মালি ERD-তে আমরা 3 ধরনের ডায়াগ্রাম ড্র করতে পারি। একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করা যায়, রিলেশনাল স্কিমা ড্র করা যায়, স্টার স্কিমা ড্র করা যায়। আমরা তো স্টার শিখবো না, আমরা ইয়ার ডায়াগ্রাম শিখবো আর কোনটা রিলেশনাল স্কিমা, আমরা দুইটাই শিখবো। তাহলে আমরা যে দুইটা ড্র করতে চাই ওই দুইটাই এই প্ল্যাটফর্মে ড্র করা যায়। তাহলে আমরা এখান থেকে দুইটা ড্র করা শিখবো। ক্লিয়ার এতটুকু? জি স্যার। তাহলে আপাতত আমরা ইয়ার ডায়াগ্রাম ড্র করবো। কিসের জন্য? আমরা আমাদের স্লাইডের এক্সাম্পল 1 অর্থাৎ ব্যাংকিং এন্টারপ্রাইজের জন্য আমরা ড্র করবো, অর্থাৎ হচ্ছে সেকশন বি, আপনাদের জন্য একটা বানাই। তাহলে এই যে ক্রিয়েট দিব, সে হচ্ছে যে একটা ইয়া বানায় দিবে, এই যে বানায় দিবে। আমি ক্লিক যখন করবো ড্রয়িং বোর্ড নিয়ে আসছে, এই হচ্ছে ড্রয়িং বোর্ড, ঠিক আছে? একদম খুব সিম্পল একটা ড্রয়িং বোর্ড, দেখা যাচ্ছে তো ড্রয়িং বোর্ডটা? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? ড্রয়িং বোর্ডে কি করবো? ড্রয়িং বোর্ডে তো ড্রই করে মানুষজন। তাহলে এবার ড্র করা শুরু করবো। এই যে দেখেন এখানে এন্টিটি আঁকা যায়, অ্যাট্রিবিউট আঁকা যায়, রিলেশনশিপ দেওয়া যায়, কত কিছু দেওয়া যায়, ভাবা যায়? তাহলে এবার ড্রয়িং করতে হবে। তাহলে এবার হচ্ছে আমরা একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করবো। এইটা হচ্ছে ইউজার স্টোরি, কাস্টমারের স্পেসিফিক রিকোয়ারমেন্টস, কাস্টমার রিকোয়ারমেন্ট পরে বুঝে কাজ করতে হবে। সবসময় মনে রাখবেন ড্রয়িং করার জন্য আগে এন্টিটি সেট রাখতে হবে, তারপরে রিলেশনশিপ সেটের কাজ করতে হবে। রিলেশনশিপ সেটের জন্য কি লাগে? এন্টিটি সেট না থাকলে কি রিলেশনশিপ সেট আঁকা সম্ভব না অসম্ভব? সম্ভব না। সম্ভব না। এই জন্য আমরা আগে এন্টিটি সেট আঁকবো, তারপরে রিলেশনশিপ সেট আঁকার কাজ করব। তাহলে পড়া শুরু করি। তাহলে এটা হচ্ছে একটা ব্যাংকিং সিস্টেম, সিস্টেমের জন্য আমি আঁকবো, বা ব্যাংকিং এন্টারপ্রাইজ বলা হচ্ছে। এর জন্য আমি কি করবো? ব্যাংকিং সিস্টেম আমরা ERD ড্র করব। তাহলে দেখে কি বলছে, এই ব্যাংকিং সিস্টেম আপনি যে ব্যাংকের জন্য ড্রটা করতে চাচ্ছেন, ব্যাংকটা কি হচ্ছে ইজ অর্গানাইজড ইনটু ব্রাঞ্চেস। তাহলে একটা ব্যাংকে কতগুলো ব্রাঞ্চ থাকে? একটা না অনেকগুলা? অনেকগুলো ব্রাঞ্চ থাকে। অনেকগুলো। তারপরে বলা হচ্ছে প্রতিটা ব্রাঞ্চ ইজ লোকেটেড ইন এ পার্টিকুলার সিটি। প্রতিটা ব্রাঞ্চ কোনো না কোনো সিটিতে অবস্থিত, এবং প্রতিটা ব্রাঞ্চকে আইডেন্টিফাই করা যায়, প্রতিটা ব্রাঞ্চের একটা ইউনিক নেম আছে। এটা কার বৈশিষ্ট্য? ব্যাংকের না ব্রাঞ্চের? ব্রাঞ্চের। কি হয়? ব্রাঞ্চের একটা ইউনিক নেম আছে, এবং ব্রাঞ্চের কোথায় অবস্থিত? একটা পার্টিকুলার সিটিতে অবস্থিত। তাহলে এখানে এন্টিটি সেট কি হবে? সিটি, ইউনিক নেম না ব্রাঞ্চ? সিটি। আমি এন্টিটি সেটের সংজ্ঞা কি বলছি, বা এন্টিটির সংজ্ঞা কি বলছি? যার সম্পর্কে ডাটা কালেক্ট করি। এখানে সিটি আর নেম, এই ডাটাগুলো কালেক্ট করতেছি কার সম্পর্কে? ব্রাঞ্চের সম্পর্কে। তাহলে এন্টিটি সেটটা কে যাবে? ব্রাঞ্চ। আর ব্রাঞ্চের কি ডাটা কালেক্ট করতেছি? সিটি আর হচ্ছে নেম। সিটি আর নেমটা কি এন্টিটি সেট না অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট। বুঝতে পারছি? স্যার প্রাইমারি কি মনে হয় নামটা হবে না? আসতেছি। তাহলে যার সম্পর্কে ডাটা কালেক্ট করি সেটা হয়ে যাবে এন্টিটি সেট। তাহলে সহজে বোঝা যাচ্ছে ব্রাঞ্চটা হচ্ছে একটা এন্টিটি সেট, কারণ ওর সম্পর্কে ডাটা কালেক্ট করতেছি, তাই তো? ওকে, তাহলে ড্রয়িং শুরু করে দিই। তাহলে একটা এন্টিটি সেট হবে, এখানে এন্টিটি সেট হবে, ওরা এন্টিটি লিখে আছে ওদের সফটওয়্যারে, হঠাৎ ওরা লিখে রাখো। তাহলে আমাদের এন্টিটি সেটের নামটা সিঙ্গুলার হিসেবে ইউজ করবেন, ব্রাঞ্চ হচ্ছে আমাদের এন্টিটি সেটের নাম। আর অলরেডি তার একটা অ্যাট্রিবিউট পেয়ে গেছি, কি ডাটা কালেক্ট করি? সিটি আর হচ্ছে কি তার ব্রাঞ্চের নামটা। তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট দিলাম, এই যে দেখেন ক্লিক করার পরে একটা অপশন চলে আসবে অ্যাড অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমরা একটা অ্যাট্রিবিউটের নাম দিব কি? সিটি
আর আরেকটা অ্যাট্রিবিউটের নাম দিব কি নেম। নেম। তাহলে হয়েছে, দুইটা অ্যাট্রিবিউট রাখা হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার কোশ্চেন দেখেন বলে দেওয়া হয়েছে আমি প্রতিটা ব্রাঞ্চকে আইডেন্টিফাই করতে পারি কিসের মাধ্যমে, নামের দ্বারা, কারণ নামগুলো হচ্ছে ইউনিক। তাহলে নাম দিয়ে যদি প্রতিটা ব্রাঞ্চকে খুঁজে পান, ব্রাঞ্চটাকে স্ট্রং এন্টিটি সেট না উইক এন্টিটি সেট? Strong entity set. স্ট্রং এন্টিটি সেট। স্ট্রং এন্টিটি সেট। এবং তার প্রাইমারি কি কোনটা, সিটিটা না নেমটা? নেম। নেমটা স্যার। নেম নেম দিয়ে খুঁজে পাই যে আইডেন্টিফাইড বাই ইউনিক, এই টার্মসগুলো আইডেন্টিফাইড বাই আর হচ্ছে ইউনিক, এই টার্মসগুলো থাকা মানে হচ্ছে ওই অ্যাট্রিবিউটটা হয়ে যাবে প্রাইমারি কি বা পিকে। ক্লিয়ার? জি স্যার। তাহলে Yes, sir. এখানে এই যে নেমটা যদি প্রাইমারি কি হয়, এখানে প্রাইমারি কি ইউজ না করে এখানে যে টেকনিক্যাল টার্মস ইউজ করছে হচ্ছে ইউনিক। ইউনিকে প্রাইমারি কি সেম ধরে নেবেন, তাহলে ইউনিকে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন নিচে আন্ডারলাইন হয়ে গেছে, দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার এখানে আন্ডারলাইন হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে এটা হচ্ছে স্ট্রং এন্টিটি সেট। তাহলে ডাবল রেক্টেঙ্গেল দিব না যেমনি আছে এমনি থাকবে? যেমনি আছে এমনি। রেক্ট্যাঙ্গুলারই থাকবে। যেভাবে আছে সেভাবে। আরে যেমনি যেমনি কি বলতেছেন? যেভাবে আছে সেভাবেই থাকবে, তাই তো? আচ্ছা, জি স্যার। আপনাদের বাসার গার্ডিয়ানরা এসব ভাষা শুনে তো বলবে, "এই কি হয়েছে, আমার ছেলে তো নষ্ট হয়ে গেল।" ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে এতটুক পাইলাম। তারপরে কি? তারপরে হচ্ছে, তারপরে কি বলছে, দা ব্যাংক। ব্যাংক কি করে, মানে ব্যাংকটা হচ্ছে পুরা যার জন্য ডাটাবেস ডিজাইন করতেছে সেটা হচ্ছে ব্যাংক, মানে যে সফটওয়্যারটা বানাচ্ছেন ওটা হচ্ছে ব্যাংক। মানে ব্যাংক হচ্ছে পুরা স্কিমাটার নাম, বুঝা যাচ্ছে? ডাটাবেস পুরো স্কিমাটা হচ্ছে ব্যাংক, অর্থাৎ পুরো ফুল অথরিটি হচ্ছে ব্যাংক। ব্যাংকের জন্য আমরা এই ডিজাইনগুলো করতেছি। তো এবার যেটা যে বলা হচ্ছে ব্যাংক কি করে, মনিটর করে কি, প্রতিটা ব্রাঞ্চের অ্যাসেট মনিটর করে। তাহলে প্রতিটা ব্রাঞ্চের অ্যাসেটটা কি, প্রতিটা ব্রাঞ্চের আরেকটা কি, অ্যাট্রিবিউট স্যার। একটা অ্যাট্রিবিউট নাকি? জি স্যার জি অ্যাট্রিবিউট। স্যার। তাহলে প্রতিটা ব্রাঞ্চের আরেকটা এক্সট্রা অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাসেট। তাহলে আমি এই ব্রাঞ্চে ক্লিক করলাম, আরেকটা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, নাম দিলাম কি অ্যাসেট। অ্যাসেটস দেওয়া যায়, সমস্যা নেই। এই যে ব্রাঞ্চ আঁকা শেষ, কি ইজি না? জি স্যার। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? আচ্ছা, ওকে, এই যে সুন্দর আছে কিন্তু দেখতে, দেখছেন? ওকে, তারপরে চলে যাই। তাহলে এই প্যারায় কি আর কোনো লাইনের কাজ করা বাকি, না সব লাইন ম্যানেজ হ্যান্ডেল হয়ে গেছে? জি স্যার, শেষ হয়ে গেছে লাইন। এই প্যারার কাজ শেষ, তাই তো? জি স্যার। কাজ শেষ। আপনাদেরকে তো পিডিএফ এ কোশ্চেন দেওয়া হবে, আপনারা হচ্ছে পিডিএফ এ তো কালার লাল নীল কালার করা যায়, যায় তো, মার্ক করা যায়, তাই না? আপনারা ওই যেগুলা কাজ করবেন না ওগুলাকে মার্ক করে রাখবেন। আমরা আপাতত কি এখানে কোনো লাইনের কাজ করা বাকি, না পুরোটা শেষ? পুরোটা শেষ এই প্যারা। পুরোটা শেষ, হ্যাঁ। শেষ না হলে পিডিএফ তে মার্ক করে রাখবেন, যেমন আমি এখনই বাদ পড়বে, দেখেন এরপরের প্যারাতে চলে যাই। তারপর বলছে ব্যাংক কি করে, ব্যাংকের এমপ্লয়ি যারা আছে এমপ্লয়ীদেরকে খুঁজে পাওয়া যায়, আইডেন্টিফাইড বাই দেয়ার কি এমপ্লয়ি আইডি। তাহলে এমপ্লয়ি আইডি দিয়ে এমপ্লয়ীদেরকে খুঁজে বের করতে পারি। তাহলে এমপ্লয়ি আইডিটা কি, এন্টিটি সেট না এমপ্লয়ির অ্যাট্রিবিউট? এমপ্লয়ির অ্যাট্রিবিউট এমপ্লয়ির অ্যাট্রিবিউট। তাহলে এন্টিটি সেটের নাম কি হবে? এমপ্লয়ি এমপ্লয়ি। এমপ্লয়ি। বাহ, আপনারা তো খুব ভালো পারেন। আপনাদেরকে কে পড়াইছে? ইমাম স্যার নামে একজন টিচার পড়াইছিল। ও, একজন টিচার পড়াইছিল, পাস হয়ে গেছে অলরেডি। আল্লাহ, ফার্স্টের দিকে পড়াইছিল কিছুদিন। ওকে, এমপ্লয়ি হচ্ছে আরেকটা এন্টিটি সেট, আর তার একটা অ্যাট্রিবিউট হচ্ছে এমপ্লয়ি আইডি, এবং বলা আছে আইডেন্টিফাইড বাই। তাহলে আইডেন্টিফাইড বাই মানে কি, খুঁজে পাওয়া যায়। তাহলে এমপ্লয়ি আইডিটা কি কি হবে? ইউনিক হবে, প্রাইমারি কি। Unique. প্রাইমারি কিটা হবে। তাহলে এমপ্লয়ির আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করব আইডি, এবং এটা হচ্ছে প্রাইমারি কি, মানে ইউনিক দিয়ে দেবো। তাহলে এই যে নিচে আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে এতটুকু? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য ব্যাংক অ্যাডমিনিস্ট্রেশন স্টোরস দ্য নেম এন্ড টেলিফোন নাম্বার অফ ইচ এমপ্লয়ি। এমপ্লয়ীদের কি কি স্টোর করে রাখে, নাম আর কি টেলিফোন নাম্বার। তাহলে এগুলো কি অ্যাট্রিবিউট। Attribute. অ্যাট্রিবিউট, এমপ্লয়ির অ্যাট্রিবিউট, এমপ্লয়ি সম্পর্কে ডাটা। তাহলে একটা হচ্ছে নেম, একটা হচ্ছে নাম্বার, টেলিফোন নাম্বার। এখানে মাল্টিপল টেলিফোন নাম্বার বলেন, এই জন্য আপনার কিছু না বলে আপনাকে মাল্টিপল অ্যাট্রিবিউট বানানোর কোনো দরকার আছে নাকি জোর করে কমপ্লেক্স করার কোনো দরকার নাই? যেমন আছে তেমনই থাকবে। যেমন আছে তেমনই থাকবে, ডিফল্টটা ইউজ করবেন। কাস্টমার স্পেসিফাই যদি না করে দেয় তাহলে সব সিম্পল অ্যাট্রিবিউট হয়ে যাবে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলছে দেখি। তারপরে বলছে দ্য নেমস অফ দ্য এমপ্লয়িজ ডিপেন্ডেন্ট। এমপ্লয়ি যারা ডিপেন্ডেন্ট আছে তাদের নামগুলাকে স্টোর করে রাখে, নেমস। এই যে লাইনটাতে আমি একটু পরে আসবো, পরেরটাতে চলে যাই। আর কি স্টোর করে রাখে, এন্ড দ্য এমপ্লয়ি আইডি নাম্বার অফ দ্য এমপ্লয়িজ ম্যানেজার। এই এমপ্লয়ি যে ম্যানেজার আছে তার কি স্টোর করে রাখে, ম্যানেজারের আইডি। এমপ্লয়ি ম্যানেজারের এমপ্লয়ি আইডি নাম্বার। এবার হচ্ছে আসল ঘটনা, ম্যানেজার বলতে কারে বোঝায়? এমপ্লয়ি। ম্যানেজার বলতে এমপ্লয়ি বোঝায়।
তাহলে আমি সহজ কথা বলি, রিলেশনশিপ সেট বোঝার উপায় কি? যখন একটা সেন্টেন্সে দুইটা এন্টিটি সেটের কথা বলা হবে তখনই বুঝবেন ওই সেন্টেন্সটা রিলেশনশিপ সেটের কথা বলছে, মনে থাকবে? যদি একটা ইংলিশ সেন্টেন্সে দুইটা এন্টিটি সেটের কথা উল্লেখ করে দেয় তাহলে বুঝে যাবেন ওটা কি বোঝাচ্ছে, একটা রিলেশনশিপ সেটের কথা বোঝাচ্ছে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখানে দেখেন এই এমপ্লয়ীদের ম্যানেজার, তাহলে ম্যানেজার বলতে তো কিছু নাই, ম্যানেজার মানে কি একটা এমপ্লয়ি এন্টিটি সেট নাকি? তাই তো? ম্যানেজার মানে কি? এমপ্লয়ি তো? এমপ্লয়ি, জি স্যার। এমপ্লয়ি। আবার ম্যানেজার কি করে? ম্যানেজার হচ্ছে এমপ্লয়ীদেরকে যে ম্যানেজ করে, যে এমপ্লয়িজ ম্যানেজার, এমপ্লয়ীদের ম্যানেজার। তাহলে ম্যানেজার আরেক পাশ কাদের সাথে কানেক্টেড? এমপ্লয়ীদের সাথে কানেক্টেড, তাই তো? এক পাশ ম্যানেজার, আরেক পাশ হচ্ছে এমপ্লয়ি। তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা রিলেশনশিপ সেটের কথা বোঝাচ্ছে, এবং এই রিলেশনশিপ সেটের এক পাশ হচ্ছে এমপ্লয়ি আর এক পাশ হচ্ছে ম্যানেজার। ম্যানেজার মানে কি? ম্যানেজার কি? হু Employee. ইজ অলসো অ্যান এমপ্লয়ি। তাহলে দুই পাশে কি বোঝাচ্ছে? এন্টিটি সেটের কথা। তাহলে এটা হচ্ছে একটা রিলেশনশিপ সেট। ক্লিয়ার? ওকে, জি স্যার, রিকার্সিভ। তাহলে এখানে আমরা কি করবো? একটা রিকার্সিভ রিলেশন দিব এই জায়গাটাতে। তাহলে এই জায়গাটাতে আমরা একটা রিকার্সিভ রিলেশন, তাহলে এই যে দেখেন রিলেশনশিপ টেনে নিয়ে আসি, বসায় দিলাম। এর এক পাশ কানেক্ট হবে কার সাথে? এক পাশ এমপ্লয়ির সাথে। জি স্যার। অপর পাশও কার সাথে? এমপ্লয়ির এমপ্লয়ির সাথে। সাথে। এমপ্লয়ির সাথে, কারণ এটা রিকার্সিভ, তাই তো? তাই তো? তাই না? জি স্যার। এক পাশ এমপ্লয়ি, আমি আর ইয়া না করে আমি আরেক পাশ হচ্ছে কি এমপ্লয়ির সাথে। আমি আর ওই ঘুরে না লিখে আমি এভাবে লিখি, এভাবে দেখতে সুবিধা হয় তো এই জন্য। এবার কার্ডিনালিটির যদি হিসাব করি, আচ্ছা কোন দুই পাশ তো, তাহলে এক পাশকে ইউজ করতে হবে কি? ওই যে ওয়ার্কার হিসাবে, আর এক পাশকে ইউজ করতে হবে কি হিসাবে? সাবঅর্ডিনেট। ম্যানেজার হিসাবে। ওয়ার্কার মানে সাবঅর্ডিনেট বলেছি আর কি, তার আন্ডারে কাজ করে। স্যার। ওকে, ম্যানেজার হিসাবে ইউজ করতে হবে। তাহলে এবার যদি আমি কোশ্চেন করি, আচ্ছা এই রোলগুলো একটু লিখে দিই আমরা, হ্যাঁ? তাহলে এই রোলগুলো এই ছবিতে আঁকবো কিভাবে? এই যে এখানে এডিট, হ্যাঁ কনস্ট্যান্ট এডিট করতে বলা আছে, এডিটে যদি ক্লিক করেন তাহলে সে বলে দিবে। তাহলে আমি এক পাশে রোলের নাম লিখে দিব ম্যানেজার, আর আরেক পাশে রোলের নাম লিখে দিব সাবঅর্ডিনেট অথবা ওয়ার্কার, আপনি যেটা লেখেন রোল দিয়ে দিলাম। এই রোল লেখা হয়ে গেছে, এই যে ওয়ার্কার ম্যানেজার দেখা যায়। জি স্যার। जी सर। আচ্ছা দাঁড়ান, খারাপ দেখা যায়, এখানেই রাখি। এক পাশ হচ্ছে ওয়ার্কার আর এক পাশ হচ্ছে ম্যানেজার। তাহলে এবার হচ্ছে কোশ্চেন করি, তাহলে একজন ওয়ার্কারকে কতজন ম্যানেজার অ্যাসাইন করা হয়? একজন। একজনই। আবার একজন ম্যানেজার কতজন ওয়ার্কারকে ম্যানেজ করে? অনেকগুলা। মেনি। তাহলে আমরা কি পাইলাম? এই পাঁচটা মেনি আর ম্যানেজারের পাঁচটা ওয়ান, তাই তো? তাই তো? জি স্যার। তাহলে এখানে এই ম্যানেজার পাঁচটা যাবে ওয়ান, আর ওয়ার্কারের পাঁচটা ওয়ান না মেনি? Many. মেনি। মেনি। আচ্ছা এখন এটা তো ড্রয়িং টুল, তো সব টুল আপনার মনের মতো ড্র করে দেবে না। আমাদের ড্রয়িং এ আমরা কি শিখছি? ওয়ান সাইডটাতে আমরা অ্যারো দেই, আর মেনি সাইডে আমরা কোনো অ্যারো দেই না। এটি তো আমাদের টেকনিক, তাই তো? জি স্যার। আপনারা এভাবে আঁকবেন। কিন্তু এই ছবির বেলায় ঘটনাটা হচ্ছে ওরা একটু ড্রয়িংটা অন্যভাবে করে, আমি একটু দেখাই, হ্যাঁ? ওরা কি করে? ওয়ান বোঝানোর জন্য একটা দাগ দেয়, আর মেনি বোঝানোর জন্য ওরা তিনটা দাগ দেয়। তাহলে তিনটা দাগ মানে মেনি, আর একটা দাগ মানে ওয়ান, মনে থাকবে? जी सर। আপনারা কি এভাবে দাগ দিয়ে আঁকবেন নাকি আমি যেভাবে বলছি ওইভাবে আমরা আঁকতে স্যার হবে? arrow দেব। আপনারা অ্যারো দিয়ে আঁকবেন, কিন্তু আপাতত আমি যেহেতু সিমুলেটর ইউজ করতেছি, আমি কি জোর করে এটাকে চেঞ্জ করতে পারবো? না স্যার। আমি তার ও তো আমার কোড দেয় নাই যে ওর কোড আমি এডিট করতে পারবো। এই জন্য এই সিমুলেটর একটা দাগ মানে ওয়ান বোঝায়। তাহলে কি এই যে ম্যানেজার সেটে ওয়ান দিলাম আর ওয়ার্কার সেটে মেনি দিলাম। ক্লিয়ার? जी सर। ওকে, তাহলে আপনি এই এই যে রিকার্সিভ রিলেশনশিপ সেট, তাহলে এই এমপ্লয়িটা যদি ওয়ার্কার হয়, ওই ওয়ার্কার থেকে ঘুরে যখন আপনি ম্যানেজারের দিকে আসবেন তখন ওর ম্যানেজার যেই ব্যক্তি, ওই ব্যক্তির কি আইডিটা খুঁজে পাওয়া যাবে? जी सर। জি স্যার। আমি যখন এমপ্লয়ি থেকে এভাবে এসে ঘুরে ম্যানেজার দিকে আবার ঘুরবো, অথবা এখান থেকে দেখাই, এই এমপ্লয়ি থেকে যখন এই এমপ্লয়ির দিকে আসবো তখন এই এমপ্লয়ির যে আইডিটা সেটা কি ওর কি ম্যানেজার আইডি না? এই ডান পাশের জি, এমপ্লয়ি স্যার। আইডিটা কি ওর জন্য কি ম্যানেজার আইডি না? जी सर। ম্যানেজার আইডি। তাহলে আমরা কি করি যে দ্য এমপ্লয়ি আইডি নাম্বার অফ দ্য এমপ্লয়িজ ম্যানেজার, যে ম্যানেজারের যে এমপ্লয়ি আইডি নাম্বারটাকে আমরা স্টোর করব, ডিরেক্টলি করতেছি নাকি আমরা এখন একটা রিলেশনশিপ দিয়ে করতেছি?
রিলেশনশিপ 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 সেটের মাধ্যমে। ওকে, আপনারা এটা পড়লে কনফিউজ হয়ে যেতে পারেন। আপনারা একটা অ্যাট্রিবিউট বানায় ফেলতে পারেন, ম্যানেজার এমপ্লয়ি আইডি নামে একটা অ্যাট্রিবিউট বানায় ফেলতে পারেন। এটা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে স্যার। আচ্ছা, একটু খেয়াল করে একটু কাজ করেন। যখনই একটা সেন্টেন্সে দুইটা এন্টিটি সেটের কথা উল্লেখ করবে তখনই বুঝবেন এটার কোনো অ্যাট্রিবিউট না, এটা কি একটা রিলেশনশিপ সেট। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, আর আরো কিছু আছে স্যার, পড়ালে বলেন। এরকম কি কখনো হইতে পারে স্যার, মনে করেন যে রিলেশনশিপ বলার পরে বলছে ম্যানেজারকে আইডেন্টিফাই করার জন্য স্যার ওর নাম ইউজ করা হচ্ছে, মনে করেন নামের সামনে ডিরেক্টর ইউজ করে ফেলছি, তার মানে না ম্যানেজার না, ইউজ করে ওরকম বলবে না, ফেলছি। ওরকম বলবে না, কারণ তাহলে রিকার্সিভ হবে না, এটা বুঝে শুনে কোশ্চেন করা হয়। So আচ্ছা, এরপরে কি? তখন তো দুইটা আলাদা টিকে হয়ে যাবে স্যার। হ্যাঁ, এই জন্য ওরকম হবে না, ওরকম হবে না। এরপরে কি বলছে? আমি এই লাইনটার কাজ কিন্তু এখনো বাকি, একটু ব্রেনে রাখি। হ্যাঁ, এটা ইজ স্টিল পেন্ডিং। দ্য ব্যাংক অলসো কিপস ট্র্যাক অফ দ্য এমপ্লয়িজ স্টার্ট ডেট। তাহলে এমপ্লয়ি কত তারিখ থেকে শুরু করছে চাকরি সেটাও ট্র্যাক করে। তাহলে এমপ্লয়িজ টেবিলের এটা কি আরেকটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। তাহলে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি কি, স্টার্ট ডেট। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, তারপরে বলছে এবং অলসো, হ্যাঁ, দাস লেন্থ অফ এমপ্লয়মেন্ট, সে কতদিন ধরে জব করে সেটাকে সে ট্র্যাক করে রাখে। তো এটা ক্যারেক্টার অ্যাট্রিবিউট, জি স্যার। লেন্থ অফ এমপ্লয়মেন্ট। এবার বলেন লেন্থ অফ এমপ্লয়মেন্টটা কি আলাদা করা লাগবে না এটা স্টার্ট ডেট থেকে ক্যালকুলেট করা পসিবল? ক্যালকুলেট করা পসিবল। লেন্থ অফ এমপ্লয়মেন্ট দিয়ে দিতে হবে না এটা ক্যালকুলেট করা পসিবল? একজন ক্যালকুলেট করা পসিবল। বাকিরা? জি স্যার, পসিবল। পসিবল। কিভাবে? আজকের তারিখ থেকে সে যেদিন জব করতেছে স্টার্ট ডেট বিয়োগ করলে কি বের হয়ে যাবে না? জি স্যার, ডিরাইভ জি স্যার। ডিরাইভ অ্যাট্রিবিউট। তাহলে এই যে এখানে এই যে ডিরাইভটা ক্লিক করে দিবেন, এই যে অ্যাট্রিবিউটটা ক্লিক করলে এখানে অপশন চলে আসবে, ডিরাইভটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন ডটেড লাইন হয়ে গেছে, দেখা যায়? জি স্যার। কি পছন্দ হয়েছে? ক্লিয়ার এটা কেন ডিরাইভড? জি স্যার। ওকে, এবার এই উপরে এই একটা লাইন বাকি, এই লাইনে চলে আসি। এখানে আমরা কি স্টোর করে রাখি? এমপ্লয়ীদের ডিপেন্ডেন্স। তাহলে একটা এমপ্লয়ি ডিপেন্ডেন্স একজন না অনেকজন? অনেকজন। 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 তাহলে একজন এই এমপ্লয়ি টেবিলের একটা এমপ্লয়ির জন্য আমরা কি একটা ডিপেন্ডেন্টের ভ্যালু পাবো না অনেকগুলা ডিপেন্ডেন্টের ভ্যালু পাবো? স্যার আরো অনেকগুলো রিলেশনশিপ সেট বাই হবে তাহলে। রিলেশনশিপ সেট ডিপেন্ডেন্টটা কি এমপ্লয়ি? স্যার এমপ্লয়িজ ডিপেন্ড করতেছে কাদের উপরে সেটা বলতেছে, একের অধিকে ম্যানেজার এবং অন্যদের উপর ডিপেন্ড করছে সেটা বলতেছে। কি ম্যানেজার কি বলতেছেন? এখানে এমপ্লয়িজ ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট বলতে বোঝাচ্ছে মানে আমার ফ্যামিলির কারা কারা আমার উপর ডিপেন্ডেন্ট, ওইটা কোম্পানির কারোর সাথে সম্পর্ক নেই, বুঝছেন? না স্যার বুঝিনি। আমার উপর ডিপেন্ডেন্ট কি? আমার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে আমার ওয়াইফ, আমার চাইল্ড, আমার ভাই। এবার বুঝছেন? স্যার আপনি কি করছেন? কে? ওয়াইফ এই যে বললেন। এই যে দেখছো অবস্থা, এগুলা বলতো না, এগুলো বলে পাপ হয়, পাপ। আচ্ছা, সো যেটা বলতেছে এখানে কি বলছে, এমপ্লয়ীদের ডিপেন্ডেন্টের ডাটা আমরা স্টোর করি। ডিপেন্ডেন্টের কোন ডাটা স্টোর করি? এনিথিং নাকি শুধুমাত্র নামটা স্টোর করি? নেম স্যার। নেমটা স্টোর করি। এখানে ডিজাইনে একটা ইয়া আছে, এখানে ডিজাইনটা দুই ভাবে করা যায়। একটা ওই হচ্ছে কি আপনি যদি ডিপেন্ডেন্ট নামে একটা এন্টিটি সেট বানান, যেটা আমরা করব না, ডিপেন্ডেন্ট এর শুধুমাত্র একটাই অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ডিপেন্ডেন্টের নাম। এখানে কি নাম ছাড়া আর কোনো কিছু স্টোর করতে বলা হয়েছে ডিপেন্ডেন্টের? না। নো স্যার। একটা কলামে একটা অ্যাট্রিবিউটের জন্য একটা এন্টিটি সেট বানানোটা কি কোনো বুদ্ধিমানের কাজ? পোস্ট কেস। মানে সিম্পল একটা ডাটা স্টোর করার জন্য আপনি একটা টেবিল বানায় বসে আছেন ডাটাবেসে, একটা ডাটাবেস টেবিল যার কলাম হচ্ছে একটা, কোনো দরকার আছে? না স্যার। তাহলে যখন এরকম সিনারিও আসবে আপনার ব্রেন সিগন্যাল দিতে পারে এটার জন্য একটা এন্টিটি সেট বানাও যার একটা অ্যাট্রিবিউট হচ্ছে ডিপেন্ডেন্টের নাম। ব্রেন সিগন্যাল দিতে পারে যদি একটা অ্যাট্রিবিউট থাকে, তাহলে আর এটাকে এন্টিটি সেট বানানোর কোনো দরকার নাই। ডিলিট করে দিলাম, বুঝছি? কোনো দরকার নাই, কারণ একটা ডাটাই যেহেতু স্টোর করতে হবে, এই ডিপেন্ডেন্টের জন্য শুধু নামটাকে যদি স্টোর করতে হবে, আমরা আলাদা এন্টিটি সেট বানানোর দরকার নেই। আমরা কি করবো, এটাকে একটা অ্যাট্রিবিউট বানিয়ে দিব এমপ্লয়ির, এমপ্লয়ি একটা অ্যাট্রিবিউট বানিয়ে দিব, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট নেম, ডিপেন্ডেন্ট নেম।
বলা যায়, এরকম করা যায় একটা অ্যাট্রিবিউট বানিয়ে? স্যার এখানে এমপ্লয়িজ ডিপেন্ডেন্স বলতে কি কোন দুইটা এমপ্লয়ি একসাথে কাজ করবে বা সিঙ্গেল না, কাজ করবে কোম্পানির এগুলো কারোর সাথে বোঝাচ্ছে? কোনো রিলেশন নাই, কোম্পানির কারোর সাথে রিলেশন নাই। ডিপেন্ডেন্ট বলতে তার ফ্যামিলি পার্সন যারা তার উপর ডিপেন্ডেন্ট, সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, জি স্যার। ওকে। তো ব্যাংকে এত পার্সোনাল ইনফরমেশন নাই স্যার। কেমনে বলবো জানি না, রাখে অনেক কোম্পানি রাখে ডাটা। যাই হোক, তাহলে যেটা বলছে এখন দেখেন, একজন এমপ্লয়ি ডিপেন্ডেন্ট কি একজন না অনেকজন? স্যার অনেকজন স্যার। একজন এমপ্লয়ি ডিপেন্ডেন্ট অনেকজন, এমপ্লয়ার ডিপেন্ডেন্ট অনেকজন হতে পারে। অনেকজন হতে পারে। তাহলে এখানে এই ডিপেন্ডেন্ট নেম, এই এই এমপ্লয়ির জন্য ডিপেন্ডেন্ট নেম কি একটা পাবেন না অনেকগুলো পাবেন? মানে সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট না মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, ডাবল ওভাল। বুঝছি বুঝছি। জি স্যার। হ্যাঁ ওকে, তাহলে আমরা কি করলাম, এটাকে অ্যাট্রিবিউট কেন বানালাম? কারণ এই ডিপেন্ডেন্ট থেকে শুধু একটা ডাটা স্টোর করে রাখতেছে নেম। যদি অনেকগুলো রাখতাম তাহলে আমি এটাকে এন্টিটি সেট বানিয়ে দিতাম। বুঝছেন ঘটনা? যেহেতু একটা ডাটা স্টোর করে রাখতে হচ্ছে, আলাদা করে এন্টিটি সেট বানানোর কোনো দরকার নেই। এটাকে একটা মাল্টিপল অ্যাট্রিবিউট দিয়ে কানেক্ট করে দিবেন। ঠিক আছে? স্যার স্টিল যদি কেউ বানায় এটা কি ভুল হবে? হ্যাঁ, ভুল হবে। আপনার তো অপশন আছে না ডিপেন্ডেন্ট মাল্টিপল অ্যাট্রিবিউটের, আপনি ইউজ করেন নাই কেন? জি হ্যাঁ, স্যার। আমি পড়াইছি না, এজন্য আমি আটকে দিব, অন্য কেউ না আটকা। তাহলে এই প্যারা থেকে আর কোন লাইনে প্রসেস করা বাকি না পুরোটা শেষ? পুরাটা শেষ। শেষ স্যার। পুরোটা শেষ। ওকে, পরে চলে আসি। ব্যাংক কাস্টমার্স, ব্যাংকের কাস্টমার্স আর আইডেন্টিফাইড বাই देयर কাস্টমার আইডি ভ্যালু। তাহলে ব্যাংকের কাস্টমারদের খুঁজে পাই কি দিয়ে? কাস্টমার আইডি, কাস্টমার আইডি দিয়ে। তাহলে কাস্টমারটা আরেকটা কি হবে? এন্টিটি সেট, এন্টিটি সেট। কাস্টমার। আর তাদেরকে খুঁজে পাবো কি দিয়ে? কাস্টমার আইডি দিয়ে। তাহলে একটা টেবিল দিব আইডি, এটা কি হবে? প্রাইমারি কি নাকি? জি স্যার। ওকে, তারপর কি বলছে? দ্য ব্যাংক স্টোরস ইস কাস্টমারস নেম, স্ট্রিট আর সিটি হোয়ার দ্য কাস্টমার লিভস। তাহলে কাস্টমারের নাম, স্ট্রিট আর কি সিটিটা স্টোর করে রাখে। তাহলে ওগুলো কি কাস্টমারের কি আরো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। নাম, স্ট্রিট আর হচ্ছে সিটি। ক্লিয়ার? কি ইজি না ড্রয়িং? জি স্যার। ওকে, এরপরে কি বলছে? কাস্টমার্স মে হ্যাভ অ্যাকাউন্টস। কাস্টমার কি থাকতে পারে? অ্যাকাউন্ট থাকতে পারে, তাই তো? জি স্যার। জি স্যার। তারপর এন্ড কাস্টমার্স ক্যান টেক আউট লোনস। কাস্টমার কি তুলতে পারে? লোন নিতে পারে, লোন নিতে পারে। রিলেশনশিপ সেট। লোন নিতে পারে। একটু পরের প্যারাটা যদি দেখেন, পরের প্যারাটা দেখেন অ্যাকাউন্ট নামে একটা এন্টিটি সেট আছে। পরের প্যারাটা অ্যাকাউন্ট নিয়ে দেখা যায়। জি স্যার। জি স্যার। অ্যাকাউন্টটা হচ্ছে একটা এন্টিটি সেট, কাস্টমার হচ্ছে একটা এন্টিটি সেট। তাহলে এতটুকু দ্বারা কি বোঝায়? রিলেশন। দুইটা এন্টিটি সেটের কথা উল্লেখ থাকলে ওইটা আমরা বুঝে যে এটা কি রিলেশনশিপ সেটের কথা বলছে নাকি? জি স্যার। আপনাকে জি তো স্যার। যে শর্টকাট মানে ভাষা বোঝানো তো শিখে ফেলছি। তারপরে বলছে কাস্টমার কি তুলতে পারে? লোন তুলতে পারে। এর পরের প্যারাটাতে যদি জানেন, এই জন্য পরীক্ষা হলে যখন কোশ্চেন পড়বেন পুরোটারে একবার রিডিং করে ফেলবেন, তা না হলে পরে যে ওইটা যে একটা এন্টিটি সেট নালে বুঝবেন না। তো বুঝছেন ঘটনা? পুরোটারে একবার রিডিং করে ফেলবেন কোশ্চেনে। এরপরে প্যারাতে দেখেন লোনটা আরেকটা এন্টিটি সেটের কথা বলা হয়েছে। তাহলে কাস্টমার যে লোন তুলে, এই লোনটা হচ্ছে একটা এন্টিটি সেট। কাস্টমার হচ্ছে যে আমি অলরেডি এঁকে রাখছি, কাস্টমার হচ্ছে একটা এন্টিটি সেট। এখন তো লোনটা আঁকি নাই। তাহলে এই এতটুক দ্বারা কি বোঝাচ্ছে? কার কথা বলছে? একটা রিলেশন সেট। রিলেশনশিপ সেটের কথা বলা হয়েছে। তাহলে আমরা আপাতত রিলেশনশিপ সেট আঁকতে পারতেছি না কেন? আমাদের অ্যাকাউন্ট আর লোন কি এখনো আঁকছি না আঁকা বাকি? বাকি আছে। আঁকা বাকি আছে। এটাকে আমি দাগ দিয়ে দিলাম, এটা পেন্ডিং। আপনারা কি করবেন? যে পিডিএফটাকে কালার করে ফেলবেন, বুঝবেন যে এই লাইনের কাজ এখনো করেন নাই। তাহলে এই লাইনটা আমাদের পেন্ডিং। এরপর কি বলছে দেখেন, কাস্টমার মে বি অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার ব্যাংকার। একজন কাস্টমারের সাথে সম্পর্ক থাকতে পারে কি একজন কার? ব্যাংকারের, ব্যাংকারের। তাই তো? ব্যাংকার মানে কি? ব্যাংকার মানে ব্যাংকের কি একজন এমপ্লয়ি না? জি তাই স্যার। তো? তাহলে একটা কথা সোজা না বলে একটু ঘুরে বলছে ব্যাংকার বলছে আপনাকে কনফিউজ করার জন্য। তাহলে ব্যাংকার মানে তো এমপ্লয়ি। তাহলে কাস্টমারের সাথে অ্যাসোসিয়েশন বা কানেকশন আছে একজন ব্যাংকারের। এটা কিসের কথা বলছে? অ্যাট্রিবিউট, এন্টিটি সেট না রিলেশনশিপ? রিলেশনশিপ। রিলেশনশিপ। রিলেশনশিপ সেট। কারণ এক পাশে হচ্ছে কাস্টমার, অলরেডি আমি দেখছি এটা একটা এন্টিটি সেট। আর এক পাশে হচ্ছে ব্যাংকার, ব্যাংকার মানে এমপ্লয়ি, সেও হচ্ছে একটা এন্টিটি সেট। কাজে এই সেন্টেন্সটা দ্বারা একটা রিলেশনশিপ সেটের কথা বলা হয়েছে। বুঝতেছি সবাই না চুপচাপ খালি বসে আছি?
জি স্যার স্যার, বুঝতে পেরেছি। জি জি স্যার আচ্ছা, তাহলে কাস্টমারের সাথে কানেকশন হচ্ছে একজন ব্যাংকারের। ওকে, তো আমি একটু কানেকশনটা দেই। কাস্টমারের সাথে ব্যাংকের একটা এই যে এবার একটা রিলেশনশিপ দিচ্ছি। কাস্টমারকে সার্ভিস দেওয়া, অর্থাৎ এমপ্লয়ি না, কাস্টমার এমপ্লয়ি কি করব, কাস্টমারকে সার্ভিস দেয়, তাহলে এটা কি বলবো, সার্ভস লিখি। এমপ্লয়ি সার্ভস কাস্টমার, মিলছে সেন্টেন্স? এক পাশ এমপ্লয়ির সাথে কানেক্ট করে দিব, আর এক পাশ কাস্টমারের সাথে কানেক্ট করে দিব। এতটুকু ক্লিয়ার? জি স্যার না, সুন্দর দেখা যায় না। দেখি সুন্দর বানানো যায় কিনা। দিন শেষে তো সৌন্দর্যই আসল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কার্ডিনারিটা দরকার। তাহলে আমি কাস্টমার, ব্যাংকার বা এমপ্লয়ির সাথে যেহেতু কানেকশনটা দিচ্ছি, আমি তো কার্ডিনারিটা রাফে করে ফেলি। কাস্টমারের সাথে কানেকশন আমি দিচ্ছি কার, এমপ্লয়ির। একজন কাস্টমারকে সার্ভিস দেয় কতজন এমপ্লয়ি? উপরের লাইনটা পড়েন, পরে বলেন কতজন। অনেকজন না একজন? একজন। একদম উইথ এ পার্টিকুলার ব্যাংকার, তার মানে একজন তার সাথে কানেকশনটা, তাহলে ওয়ান। আবার একজন এমপ্লয়ি সার্ভিস দিবে কতজনকে? অনেকজনকে, অনেকজন কাস্টমারকে। অনেক মেনি মেনি। তাহলে কাস্টমার সাইডটা হচ্ছে মেনি, আর এমপ্লয়ি সাইডটা হবে ওয়ান। তাহলে এমপ্লয়ি সাইডের দিকে আমাদের অ্যারো যাচ্ছে, তাই তো? ওকে, জি স্যার তাহলে এই ছবিতে এই দিকটাতে বানাইতে হবে ওয়ান, তাই তো? এমপ্লয়ি দিকটা তো ছবি আঁকার সময় এমপ্লয়ির দিকটা ওয়ান বানাইতে হলে ছবির দিকে উল্টা দিকে ওয়ান দিতে হবে। দেখেন আমি কাস্টমার যে পাশটা আছে এন্টিটি টু, ওই পাশে ওয়ান দিলে এমপ্লয়ির দিকে ওয়ান চলে আসে। খেয়াল করছেন? খেয়াল করছেন? জি স্যার জি স্যার আপনার তো হাতে কলমে আঁকার সময় তো যেদিকে ওয়ান পাবেন ওদিকে এঁকে দিবেন। আর আপনার এই এই টুলসটাতে একটু উল্টো। এই টুলসটাতে আমি এই যে দেখেন কাস্টমার যে সেটটা, ওই কাস্টমার সেটটার দিকে যদি আমি ওয়ান দেই, সে ওয়ানটা কি কাস্টমারের দিকে আঁকে না এমপ্লয়ির দিকে এঁকে দেয়? এমপ্লয়ের দিকে। এমপ্লয়ের দিকে এঁকে দেয়। একটু খেয়াল রাখেন। হ্যাঁ, ছবি আঁকার সময় মেইন কথা হচ্ছে আপনি যেটা চান এটা রাফে করে ফেলে যেদিক বরাবর ওয়ান দরকার এখানে ওদিক বরাবর একটা দাগ আনবেন, আর যেদিক বরাবর মেনি দরকার ওদিক বরাবর তিনটা দাগ আনবেন। পারবেন না? জি পারবে স্যার তো? আচ্ছা, এরপরে দেখেন কি বলছে। কাস্টমার যে এমপ্লয়ির সাথে যে সার্ভিসটা নেয়, এই সার্ভিসটা কি হতে পারে? এই যে হু মে যে সার্ভিসটা নেয়, ওই সার্ভিসটা হচ্ছে মে অ্যাক্ট অ্যাজ এ, ওই এমপ্লয়িটা আপনাকে সার্ভিস দিতে পারে কি হিসাবে? অ্যাক্ট অ্যাজ এ লোন অফিসার অর পার্সোনাল ব্যাংকার। অর্থাৎ এমপ্লয়ি যে আপনাকে সার্ভিস দিবে, দুই টাইপের সার্ভিস দিবে, হয় লোন অফিসার অথবা কি হিসাবে সার্ভিস দিবে? পার্সোনাল ব্যাংকার হিসাবে সার্ভিস দিবে। কথা বুঝছি? জি স্যার তাহলে আপনাকে এমপ্লয়ি সার্ভিস দিচ্ছে আইদার লোন অফিসার হিসেবে অথবা কি হিসাবে? পার্সোনাল ব্যাংকার ব্যাংকার হিসেবে সার্ভিস দিচ্ছেন। তাহলে আমি এই লোন অফিসার, পার্সোনাল ব্যাংকার, এটা একটু পেঁচা বলা আছে। এই লোন অফিসার আর পার্সোনাল ব্যাংকার বলতে এটা আমাকে কি হইতে পারে সেটা বলছে। আমি এটাকে একটা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করব। সেটাকে আমি নাম দিব, এটাকে আমি বলবো সে সার্ভিস টাইপ বলা যায়। আমাকে জি যে স্যার সার্ভিস দিচ্ছে লোন অফিসার অথবা পার্সোনাল ব্যাংকার হিসেবে সার্ভিস দিচ্ছে, আমি তো লোন অফিসার অর পার্সোনাল ব্যাংকার লিখতে পারবো না। আমি এটাকে শর্ট করে লিখবো সার্ভিস টাইপ। লেখা যায়? জি স্যার জি স্যার সার্ভিস টাইপ। ওকে, এতটুকু? ওকে, জি স্যার আচ্ছা। এবার একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে কনফিউশন আছে এই জায়গাটাতে, মানে আপনাদের জন্য কনফিউশন। কি বলি, আমি যখন কোশ্চেনে বলা হয়েছে এমপ্লয়ি টেলিফোন নাম্বার, তখন কি টেলিফোন নাম্বার যে এমপ্লয়ির অ্যাট্রিবিউট হবে, এখানে কি আমাদের কোনো কনফিউশন ছিল না? আমরা 100% শিওর ছিলাম। তো শিওর ছিলাম। শিওর ছিল এখন ঘটনা হচ্ছে সার্ভিস টাইপ যে অ্যাট্রিবিউটটা, এই কাস্টমার কি করে? কাস্টমার সার্ভ করে এমপ্লয়িদেরকে। কাজে সার্ভিস টাইপটা কি কাস্টমার সাইডে যাবে, মানে কাস্টমারের অ্যাট্রিবিউট হবে না এমপ্লয়ির হবে? এটা কি আমরা জানি না? এখনো জানি না। বলেন তো। আরেকবার একটু যদি বলতেন। এই যে সার্ভিস টাইপ যে নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, এটা কি কাস্টমার সাইডে যাবে না এমপ্লয়ি সাইডে যাবে? এটা কি জানি নাকি জানি না? স্যার এখনো জানি না এটা কি পিওর কাস্টমারের অ্যাট্রিবিউট? সার্ভিস টাইপটা পিওর কাস্টমারের? না স্যার, এটা এমপ্লয়ি হিসেবে যাওয়ার কথা। এটা এমপ্লয়ি হিসেবে যাওয়ার কথা? শিওর? স্যার যদি এমপ্লয়ি হিসেবে যায় স্যার, তাহলে কি স্যার ও খালি মানে লোন অফিসারই হবে, পার্সোনাল ব্যাংকার হবে না? হবে না। হ্যাঁ, এখানে আবার ঝামেলা আছে। কাস্টমার দিকে যাচ্ছে জি, স্যার, স্যার। যদি ও জাস্ট লোন অফিসার যদি বলে, তার মানে ওর অ্যাকাউন্ট খালি লোন নিয়ে আছে, ওর নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট নাই।
হ্যাঁ হ্যাঁ ওয়েট করেন, তাহলে এবার হচ্ছে আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি। যেহেতু কাস্টমারের সাথে এমপ্লয়ি কানেকশন কি মেনি টু ওয়ান না, মেনি টু জি ওয়ান, স্যার। জি স্যার। তার মানে একজন এমপ্লয়ি অনেকজন কাস্টমার, মনে করেন এমপ্লয়ি ওয়ান সে সার্ভিসের C1 নাম্বার লোককে, এমপ্লয়ি ওয়ান সে সার্ভিসের C2 নাম্বার লোককে, এমপ্লয়ি ওয়ান সে সার্ভিসের C3 নাম্বার লোককে, এরকম অনেকজনকে সার্ভিস দেয়। আবার এমপ্লয়ি টু সে সার্ভিসের C4 নাম্বার লোককে, এমপ্লয়ি টু সে সার্ভিসের C5 নাম্বার লোককে, এমপ্লয়ি টু সে সার্ভিসের C6 নাম্বার লোককে, তাই তো? জি স্যার। তো ক্লিয়ার? এই যে ওয়ান টু মেনি হচ্ছে না, একজন কাস্টমার একজন এমপ্লয়ির সাথে কানেক্টেড, কিন্তু একজন এমপ্লয়ি অনেকজন কাস্টমারের সাথে customer-এর সাথে কানেক্টেড। connected। তাহলে হয়েছে ওয়ান টু মেনি, যেহেতু কানেকশনটা আমি একটা ওয়ান টু মেনি ডাটা সেট রাখছি ডেমো, এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার ঘটনা হচ্ছে আমি সার্ভিস টাইপ কলামটাকে যদি এমপ্লয়িজ টেবিলে অ্যাড করি, বাম দিকে সার্ভিস টাইপটা যদি আমি এখানে অ্যাড করি, এস টাইপ দিলাম, সার্ভিস টাইপ শর্টকাট লিখি, আমি যদি এই কলামটাকে বাম দিকে অ্যাড করি, তাহলে দাঁড়া আমি একটু ট্যাব দিয়ে নিই। বাম দিকে যদি আমি অ্যাড করি, তাহলে মনে করেন E1 এর জন্য সার্ভিস টাইপের ভ্যালুটা হচ্ছে মনে করেন বড়োয়ার, বা মনে করেন কি লোন অফিসার এলো, তার ভ্যালুটা হচ্ছে এলো এমপ্লয়ি ওয়ান এর জন্য। যেহেতু এটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট না, তাহলে একটা এমপ্লয়ির জন্য ডাটা কয়টা পাবেন? একটাই তো, নাকি অনেকগুলা? একটাই। একটাই। মনে করি এটার মান হচ্ছে এলো বা লোন অফিসার। এখন এই এমপ্লয়ি যে তিনজন কাস্টমারকে সার্ভিস দেয়, সে কি তিনজনকে লোন অফিসার হিসেবে দিবে নাকি ডিফারেন্ট হিসাবেও দিতে পারে? বড়োয়ার হিসেবে দিতে পারে। তো ডিফারেন্ট হিসেবে দিতে পারে স্যার। সে মনে করেন কাস্টমার ওয়ান কে লোন অফিসার হিসেবে কাজ করতেছে, সে কাস্টমার টু কে বড়োয়ার হিসেবে সার্ভিস দিচ্ছে, এরকম হতে পারে না? জি স্যার। জি স্যার। স্যার দুটো পার্সোনাল হতে পারে না স্যার? পার্সোনাল দুটো হতে পারে। না, এখানে অর বলছে, অর। আচ্ছা স্যার। ঠিক আছে, অর মানে যে কোনো একটা হবে। তাহলে এখন দেখেন আমি যদি এমপ্লয়ির দিকে সার্ভিস টাইপ কলামটাকে অ্যাড করি, তাহলে এমপ্লয়ির দিকে আমি একটা ডাটা স্টোর করে রাখতে পারছি। এখন এই ডাটাটাকে C1 এর জন্য লোন অফিসার, C2 এর জন্য, C3 এর জন্য, নাকি কার জন্য ব্যাংকার, এটা কি বোঝা সম্ভব নাকি বোঝাটা সম্ভব না? ডিজাইনে ভুল আছে। ভুল আছে স্যার। ভুল সম্ভব না। এভাবে হলে আমরা কি করতে পারি? আমরা ফুল মিনিংটা বের করতে পারি না। তাহলে এবার কি করব? উল্টা দিকে ট্রাই করি। আমি যদি সার্ভিস টাইপ কলামটাকে কাস্টমার টেবিলে অ্যাড করি, তাহলে C1 এর জন্য আমি ডাটা স্টোর করে রাখবো লোন অফিসার, পরেরটার জন্য ডাটা স্টোর করে রাখবো পার্সোনাল ব্যাংকার, পরের জন্য স্টোর করে রাখবো লোন অফিসার। এবার দেখেন কোনো কনফিউশন আছে না? ঠিক যেভাবে চাই মনের মতো ওইরকমই পাইছি। জি স্যার। কি পাওয়া গেছে? জি স্যার, পাওয়া গেছে। কোনো ডাটা লস আছে? ডাটা লস আছে? না স্যার। না স্যার। আমি যদি এটা তো অলরেডি তাদের মধ্যে রিলেশনশিপ সেট আছে, অর্থাৎ আমি যদি E1 এর সাথে C1 কানেক্টেড এবং C1 এর মধ্যে এই কলামের ভ্যালুটা যদি পড়ি, তাহলে বুঝবো যে এই কানেকশনটা কি টাইপের কানেকশন, লোন অফিসার হিসেবে কানেকশন বলা যায়? বলা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে সার্ভিস টাইপ কলামটাকে কোন পাশে অ্যাড করতে হবে? এমপ্লয়ি সাইড, কাস্টমার সাইড, কোন সাইড? কাস্টমার। কাস্টমার সাইড। কি এভাবে অ্যানালাইসিস করে বের করতে পারবেন? মাঝে মধ্যে এরকম দুই একটা দিবে যেন ভুল করেন, এই কোশ্চেন এগুলো এই এরকম দুই একটা জিনিস দেওয়া হবে, ভুল করেন এবং আপনারা ভুল করবেন এবং আমি কি করব? মার্কস কাটবো। এই তো। নীরব, মার্কস কাটার কথা শুনলে কি ভয় পেয়ে যান নাকি? ওটাই তো আসল। ওটাই আসল। আহা, ওটাই আসল। তাহলে কি করবেন? আমি ভালো একটা বুদ্ধি দেই, নীলক্ষেত চলে যান। ঠিক আছে, যা একটা প্রিন্ট করে ফেলেন। কি প্রিন্ট করবেন? সার্টিফিকেট। এই দেখছো, খালি বাজে জিনিস চিন্তা করে। এটা ইয়ার ডায়াগ্রাম প্রিন্ট করে নিয়ে আসেন। আচ্ছা, সো যেটা বলতেছি, তাহলে এবার হচ্ছে আপনাদেরকে শর্টকাট টেকনিক শিখাই। হ্যাঁ, সহজে আপনাদের কোচিং সেন্টার অ্যাডমিশন কোচিং এর ভাইরা শর্টকাট শিখাই দিত না, আর আপনারা কি বাবা দিতেন না, তালে দিতেন না ক্লাসে? জি স্যার। শর্টকাট টেকনিক। জি স্যার। হ্যাঁ, ওরকম আর কি। শর্টকাট টেকনিক হচ্ছে নরমালি ওয়ান টু মেনি কানেকশনের বেলায় এই টাইপের কনফিউশন যদি থাকে কোন একটা টাইপের কোন পাশে যাবে, ওয়ান টু মেনির বেলায়, হ্যাঁ, মেজরিটি কেসে মেনি যে সাইডটা থাকে, মেনি সাইডে ওই অ্যাট্রিবিউটটাকে প্লেস করতে হয়, মেনি সাইডে অ্যাট্রিবিউটটাকে প্লেস করতে হয়। মনে থাকবে? ওয়ান টু মেনি বেলায় কোন পাশে অ্যাট্রিবিউট বসাতে হয়?
মেজরিটি বলতে আসলে সব সময় আমি সব সময় না বলে মেজরিটি কেস। কোন পাশে অ্যাট্রিবিউটটা অ্যাড করতে হয়, যে অ্যাট্রিবিউটগুলো নিয়ে কনফিউশন থাকে, কোন পাশে 1 to many বেলায়, মেনি মেনির পাশে। ক্ষেত্রে এর বেলায় দেখো তো মেনি পাশে এমপ্লয়ি না কাস্টমার ছিল, কাস্টমার। কাস্টমার ছিল, এবং আমি অ্যানালাইসিস করেও পাইছি যে সার্ভিস টাইপ কলামটা কোন পাশে অ্যাড করতে হবে, কাস্টমার পাশে। মিলছে? শর্টকাট ফর্মুলার সাথে মিলছে তো। আর মনে রাখেন 1 to যদি 1 হয় তার বেলায় ইউ ক্যান, হ্যাঁ মানে অ্যাড এনি সাইট, অ্যাড দ্য অ্যাট্রিবিউট টু এনি সাইট, যে কোনো সাইডে জোড়া লাগালে চলবে, বাম দিকে লাগালে চলবে, ডান দিকে লাগালে চলবে 1 to 1 এর বেলায়। বুঝছি? বুঝছি? জি স্যার। যদি এটা 1 to 1 হইতো দেখতেন যে আমি বাম দিকে লাগাইলেও প্রবলেম সলভ হইতো, ডান দিকে লাগাইলেও কোনো প্রবলেম হইতো না। কিন্তু 1 to many এর বেলায় বাম দিকে ওয়ান সাইডে লাগাইলে প্রবলেম ক্রিয়েট হয়েছে, কিন্তু ডান সাইডে মেনি সাইডে লাগাইছে কোনো প্রবলেম হয়েছে না, এফিশিয়েন্টলি কাজ করে। তাই তো, যেভাবে চাইছি অ্যাজ এক্সপেক্টেডলি কাজ করছে, তাই না? ওকে, তাহলে আমরা সার্ভিস টাইপ যে কলামটা, সার্ভিস টাইপ এই কলামটার ভ্যালু হবে কি, আইদার লোন অফিসার, ওই ভ্যালুগুলো লোন অফিসার হবে অথবা পার্সোনাল ব্যাংকার হবে, যাই হোক না কেন। এই সার্ভিস টাইপ যে কলামটা সেটা কোন পাশে অ্যাড করতে হবে, আমরা অ্যানালাইসিস করে পেলাম কাস্টমার সাইডে অ্যাড করতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি কি, সার্ভিস টাইপ। ওকে ওকে, এতটুকু ওকে। তাহলে হচ্ছে আমাদের জানাচ্ছিলাম এই এতটুকু বাকি ছিল, আর মোটামুটি এতটুকুর কাজ শেষ। ওকে, তাহলে আমাদের এই প্যারার কাজও শেষ, এতটুকু হচ্ছে পেন্ডিং, তাই তো এই প্যারাতে, তাই তো? জি স্যার। ওকে, এরপরে পরের প্যারা চলে আসি। অ্যাকাউন্টস ক্যান বি হেল্ড বাই মোর দেন ওয়ান কাস্টমার, একের অধিক কাস্টমার অ্যাকাউন্টের মালিক হতে পারে। এক পাশ কাস্টমারের কথা বলছে, আরেক পাশে অ্যাকাউন্টের কথা বলছে, এটা কি? রিলেশন সেট। রিলেশনশিপ সেট, তাই তো? তারপরে কি বলছে, একটা কাস্টমার কি হতে পারে, অনেকগুলো অ্যাকাউন্টের মালিক হতে পারে, এক পাশে অ্যাকাউন্ট আরেক পাশে কাস্টমার, এটাও কি রিলেশনশিপ সেট, তাই তো? তাহলে এটাকে এখন পেন্ডিং রাখি। এখনো তো আমরা অ্যাকাউন্ট এন্টিটি সেটটা পাইছি এখনো, না পাই নাই? পাই নাই। পাই নাই, পেন্ডিং। এরপরে কি বলছে, প্রতিটা অ্যাকাউন্ট, ইচ অ্যাকাউন্ট ইজ অ্যাসাইন্ড এ ইউনিক অ্যাকাউন্ট নাম্বার, প্রতিটা অ্যাকাউন্টের একটা কি আছে, ইউনিক অ্যাকাউন্ট নাম্বার। তাহলে অ্যাকাউন্টটা কি হবে, একটা এন্টিটি সেট, আর অ্যাকাউন্ট নাম্বারটা কি হবে, তার প্রাইমারি কি? পিকে, তাই তো? জি স্যার। তাহলে আমরা একটা এন্টিটি সেট কি অ্যাকাউন্ট, আর তার একটা ইয়া হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এসিসি আন্ডারস্কোর নাম্বার, এটা হচ্ছে ইউনিক বা প্রাইমারি কি। ঠিক আছে এতটুকু? ওকে ওকে। জি স্যার। তারপরে কি বলছে, দ্য ব্যাংক মেইনটেইনস এ রেকর্ড অফ ইচ অ্যাকাউন্টস ব্যালেন্স, প্রতিটা অ্যাকাউন্টের ব্যালেন্স ট্র্যাক রাখে। তাহলে এই অ্যাকাউন্টে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড হবে কি, অ্যাকাউন্টের ব্যালেন্স। ব্যালেন্স দিলাম অ্যাড করে। তারপরে কি বলছে, দ্য মোস্ট রিসেন্ট ডেট অন হুইচ দ্য অ্যাকাউন্ট ওয়াজ এক্সেস বাই ইচ কাস্টমার, এটা একটা ভালো লাইন। রিসেন্ট কবে অ্যাকাউন্টটাকে এক্সেস করা হয়েছে, কে এক্সেস করছে, একজন কাস্টমার এক্সেস করছে, তাই তো? তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এই লাইনটার কাজ করার আগে আমরা একটু ওই যে অ্যাকাউন্টের সাথে কাস্টমারের কানেকশনগুলো দিয়ে আসি। দেখেন, একটা অ্যাকাউন্টের সাথে একটা অ্যাকাউন্টের মালিক কতজন কাস্টমার হতে পারে, একজন না অনেকজন? অনেকজন। অনেকজন। তাহলে আমি এক পাশ হচ্ছে আমি যদি অ্যাকাউন্ট আঁকি, আর আরেক পাশে যদি আমি কাস্টমার আঁকি, তাহলে একটা অ্যাকাউন্টের মালিক হতে পারে, বলে দিচ্ছে লাইনে কি অনেকজন কাস্টমার, তাই তো? উল্টা একটা একজন হতে পারে স্যার, একটা অ্যাকাউন্টের মালিক একটা কাস্টমার হতে হবে। কই, এই যে দেখেন, ক্যান বি হেল্ড বাই মোর দেন ওয়ান কাস্টমার, মানে জয়েন্ট অ্যাকাউন্টের কথা বলতেছেন। এবার পরের লাইনে কি বলছে, একটা কাস্টমারের কয়টা অ্যাকাউন্ট থাকতে পারে? স্যার একটা কথা ছিল স্যার। কি কথা? স্যার আমার 10:30টায় এক্সাম আছে, আমি কি প্রেজেন্টটা নিয়ে নিলে ভালো হতো স্যার? না, আমি প্রেজেন্ট নিব না আজকে, আগে দেন নাই তো, আজকে আর নিব না, আপনি অ্যাবসেন্ট। আগে স্যার আমি তো শুরু থেকেই ছিলাম স্যার। দিব না আজকে, মনে চাইছে। পরের লাইনে কি বলছে দেখেন, একটা কাস্টমারের কয়টা অ্যাকাউন্ট থাকতে পারে? অনেকগুলো বেশি থাকতে পারে। অনেকগুলো স্যার। স্যার আমি তো শুরু থেকে ছিলাম, প্রেজেন্ট নিছেন নাকি স্যার? আমি তো খেয়াল করিনি মনে হয় তাহলে। আমি তো শুরু থেকেই ছিলাম, প্রেজেন্ট কি না হয়ে গেছে? প্রেজেন্ট না হয়ে গেছে, শুরু থেকে ছিল তো জানেন, প্রেজেন্ট নিছে এখনো বাকিরা? নেন না তো স্যার। না স্যার। ওকে,
আজকে 10 মিনিট বেশি পড়াবো আজকে। স্যার আমার এক্সামে যাওয়া স্যার এক্সাম আছে স্যার আমাদের। 10টা এক্সাম আছে স্যার। আজকে প্রেজেন্ট অল দিয়ে দিয়েছি, যান যারা চলে যান। ওকে স্যার। ওকে, যেটা বলতেছি বলে দেওয়া আছে, একটা কাস্টমার কয়টা অ্যাকাউন্টের মালিক হতে পারে? অনেকগুলা। অনেকগুলো অ্যাকাউন্টের মালিক হতে পারে একটা কাস্টমার। তাহলে এটা কি একটা কানেকশনটা কি হবে, 1 to 1 না মেনি টু মেনি? মেনি টু মেনি। মেনি টু মেনি টু মেনি কানেকশন। তাহলে আমি ড্রয়িং এ চলে যাই। তাহলে এই অ্যাকাউন্টের সাথে আমি কাস্টমারটা রিলেশনশিপ সেট দিব। এক পাশ কানেক্ট হবে অ্যাকাউন্ট আর আরেক পাশ কানেক্ট হবে কাস্টমার। আচ্ছা, আর রিলেশনশিপ সেটের নামটা কি দেওয়া যেতে পারে? কাস্টমার কি ওনস অ্যাকাউন্ট, তাই তো বলা যায়? তো বলা যায় না? জি স্যার। কাস্টমার ওনস অ্যাকাউন্ট দিলাম। আর মেনি টু মেনি কানেকশন, তাহলে দুই পাশে হচ্ছে মেনি টু মেনি দিলাম। আচ্ছা, তাহলে আমার এখানে এই পুরো প্যারার কাজ কি আর পেন্ডিং আছে না পুরো প্যারার কাজ শেষ? আচ্ছা, পুরো প্যারার কাজ শেষ। উপরে দেখেন একটা লাইন বাকি রাখছিলাম, কাস্টমার মে হ্যাভ অ্যাকাউন্টস। কাস্টমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে। এটা কি এই মাত্র করলাম না? এটা সেম কাজটাই তো করলাম। জি স্যার। তাহলে এই লাইনটাকে বাইরে বের করে নিয়ে এসে এতটুকু প্রসেস হয়ে গেছে। লোনের কাজ এখনো করিনি, অতটুকু এখনো পেন্ডিং, তাই তো? জি স্যার। ওকে, এবার চলে আসি লাস্টের লাইনে। কি বলছে? আমরা কি ট্র্যাক করে রাখবো? মোস্ট রিসেন্ট ডেট। রিসেন্ট একটা ডেট ট্র্যাক করে রাখবো, যেই দিনে কি করছে একজন কাস্টমার আপনার অ্যাকাউন্টটাকে কি করছে, তার অ্যাকাউন্টটাকে কি করছে, সে এক্সেস করেছে। লাইনটা ক্লিয়ার? জি স্যার। এখন মোস্ট রিসেন্ট একজন কাস্টমার অ্যাকাউন্টটাকে যে এক্সেস করছে, এখন এই তাহলে অ্যাট্রিবিউটের নামটা কি এক্সেস ডেট বলা যায়? জি স্যার। বলা যায়। লাস্ট অ্যাক্সেস বা এক্সেস, হ্যাঁ লাস্ট অ্যাক্সেস বলা যায়, এক্সেস ডেটই বলি। হ্যাঁ, এক্সেস ডেট বললাম আমি, বা লাস্ট অ্যাক্সেস ডেট আপনি যদি বলেন আর কি। হ্যাঁ, লাস্ট অ্যাক্সেস ডেট ছোট রাখি, বড় না রাখি। এখন দেখেন এক্সেস ডেটটা কার অ্যাট্রিবিউট, কার সাইডে দিব? এটা কি কাস্টমার সাইডে হবে না অ্যাকাউন্ট সাইডে হবে? এক্সেস করে কে? কাস্টমার সাইডে হবে। কাস্টমার এক্সেস করে, কাস্টমার কাকে এক্সেস করে? অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে এটা কি কাস্টমারের দিকে না অ্যাকাউন্টের দিকে, না কনফিউজিং? তো একটু কনফিউজিং। একটু কনফিউজিং। আবার আগের মতো চেক করি। দেখেন কাস্টমারের অ্যাকাউন্টের কানেকশন কি 1 to many না 1 to 1 না মেনি টু মেনি? মেনি টু মেনি। মেনি টু মেনি। খেয়াল করেন, তাহলে একজন কাস্টমারের জন্য আমি অ্যাকাউন্ট কয়টা খুঁজে পাবো? একটা না অনেকগুলা? অনেকগুলা। C1 দুইটা অ্যাকাউন্টের মালিক, A1 আর হচ্ছে A2। আবার অনেকজন কাস্টমার একই অ্যাকাউন্টের মালিক হতে পারে না? C2 টাও A1 অ্যাকাউন্টের মালিক, C2 টা A3 অ্যাকাউন্টের মালিক, বলা যায়? স্যার অ্যাকাউন্টের দিকে হবে। কি বললেন? মানে অ্যাকাউন্টের দিকে হবে। শিওর। আচ্ছা দাঁড়ান, আমি দিতেছি। মনে করেন C1 এর আমি এক্সেস ডেটটাকে আমি C1 সাইডে আমি রাখলাম, ডাটাটাকে এক্সেস ডেটটাকে আমি C1 সাইডে আমি স্টোর করলাম এক্সেস ডেটটাকে। তাহলে মনে করেন C1 এর বেলা এটা যেটা সিঙ্গেল ভ্যালিড অ্যাট্রিবিউট, C1 এর মধ্যে আমি স্টোর করছি মনে করেন 10 তারিখ, 10/5/2021 সে এক্সেস করছে। এখন C1 ব্যক্তি এই যে ডেটটা যে স্টোর করছেন, C1 এর সাথে কানেক্টেড অ্যাকাউন্ট কয়টা? একটা না দুইটা? দুইটা। তাহলে এই ডেটটা কি A1 এর এক্সেস ডেট না A2 এর এক্সেস ডেট? বলতে পারবো না পারবো না? পারবো না। তাহলে কি কাস্টমার সাইডে দেওয়া যাবে না যাবে না? যাবে না। সবাই ক্লিয়ার? যেহেতু আমরা C1 এর জন্য এক্সেস ডেটে একটা ডাটাই তো স্টোর করে রাখতে পারতেছি, তাহলে একটা ডাটা স্টোর করে যখন রাখবেন তখন এই ডাটাটা কি A1 অ্যাকাউন্টের এক্সেস ডেট না A2 অ্যাকাউন্টের এক্সেস ডেট বোঝায়? এটা কি জানা যাবে না? স্যার জানা যাবে না। জানা যাবে না। জি স্যার, জানা যাবে না। যদি A1 এর এক্সেস ডেট হয় তাহলে A2, মনে করেন এটা A2 ছিল, মনে করেন A2, তারপরে এর আগামীকালকে সে আবার এক্সেস করছে A1, তাহলে A2 টা ওভাররাইট হয়ে A1 টা হয়ে যাবে। তাহলে এট এ টাইম সে যদি দুইটা অ্যাকাউন্টের মালিক হয়, আপনি যে ডাটাটা পাবেন সেটা দুইটারটা পাবেন নাকি মোস্ট রিসেন্টের একটারটা পাবেন? স্যার মোস্ট রিসেন্টেরটা পাবো। মোস্ট রিসেন্টের যে কোনো একটা অ্যাকাউন্টেরটা পাবেন, তাই না? জি স্যার। ওকে,
তাহলে আমি কাস্টমার সাইডে দিতে পারবো না, এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে আর অপশন আছে কোন দিকে দেওয়া? অ্যাকাউন্টের। অ্যাকাউন্টের। এবার অ্যাকাউন্টের দিকে দিই। মনে করেন A1 অ্যাকাউন্টের এক্সেস ডেটা আমি স্টোর করলাম 10 তারিখ 10/5/21। A2 টার এক্সেস ডেটা আমি স্টোর করলাম 20/5/21। খেয়াল করেন, যদি এই একই অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্টের সাইডে এক্সেস ডেটা রাখেন, এখন দেখেন A1 অ্যাকাউন্টের মালিক কি C1 একা না C2 আছে? C2 আছে। C2 আছে। আপনার ডাটাবেসে কি A1 অ্যাকাউন্টের জন্য এন্ট্রি কি দুইটা হবে না একটাই হবে? একটাই হবে। একটাই হবে। দাঁড়ান, আমাদের এরকম হবে, C2 এর সাথে কানেকশনটা এরকম হবে, তাই না? কানেকশনগুলো তো আমরা এভাবেই দিই, তাই তো? জি স্যার। জি স্যার। একটাই হবে। তাহলে আপনি যখন অ্যাকাউন্টের দিকে এক্সেস ডেটা A1 এর এক্সেস ডেটা যখন স্টোর করবেন, এই ডেটটা কি C1 এর এক্সেস ডেট না C2 এর এক্সেস ডেট জানি না, নাকি কনফিউশন? স্যার কনফিউশন। তাহলে কি ডান দিকেও দেওয়া যাবে? না স্যার। ডান দিকেও দেওয়া যাবে এক্সেস ডেটটা? না স্যার, দেওয়া যাবে না। তাহলে এক্সেস ডেটা এমন একটা অ্যাট্রিবিউট যেটা কাস্টমার সাইডেও অ্যাড করা যায় না, অ্যাকাউন্টের সাইডেও অ্যাড করা যায় না, কোনো পাশে অ্যাড করা যায় না। তখন আমরা কি করবো জানেন? তখন আমরা এক্সেস ডেটটাকে তখন আমরা কি করব, এক্সেস ডেটটাকে এই যে C2 এর সাথে যে A1 এর যে আবার কানেকশন আছে, সেটা তো আর কোনাকুনি দেখাতে পারবো না, এই জন্য আমি এটাকে এখানে আরেকবার লিখছিলাম। ডান দিকেও দেওয়া যাচ্ছে না। কেন দেওয়া যাচ্ছে না আপনাদেরকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝছেন। আমি যদি এই জায়গাটাতে স্টোর করি, এই জায়গা বলতে এটা কোন জায়গা বোঝাচ্ছে? এন্টিটি সেট না রিলেশনশিপ? রিলেশনশিপ। এবার দেখেন, A1 কে অ্যাক্সেস করে দুইজন কাস্টমার। আপনি যদি এই রিলেশনশিপের সাথে কানেক্ট করে রাখেন, তাহলে রিলেশনশিপ দুইটার জন্য কি দুইটা আলাদা ডেটকে স্টোর করা যাবে? জি স্যার। করা যাবে। আবার C1 হচ্ছে দুইটা অ্যাকাউন্টের মালিক, দুইটা অ্যাকাউন্টের জন্য কি দুইটা আলাদা ডেট স্টোর করা আছে? জি স্যার। তাহলে ও কবে কোন অ্যাকাউন্টে অ্যাক্সেস করছে বের করা যাবে? প্রবলেম সলভ। জি স্যার। প্রবলেম সলভ। তাহলে কি বললাম? তাহলে এটাকে একটা অ্যাট্রিবিউট, কোন একটা অ্যাট্রিবিউটকে যদি আমরা কোনো এন্টিটি সেটের সাথে জোড়া না লাগিয়ে কার সাথে লাগাই? রিলেশনশিপ অথবা রিলেশনশিপ সেটের সাথে লাগাই, তাহলে এই রিলেশনশিপের সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যাট্রিবিউটগুলো থাকে, অ্যাট্রিবিউট যেগুলো থাকে, এগুলোকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম এই কাস্টমার কি করে, ওনস যে অ্যাকাউন্ট করে, এই ওনস এর সাথে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিব। এই যে একটা অ্যাড অ্যাট্রিবিউট করে দিব। কি অ্যাট্রিবিউট? সেটা হচ্ছে এক্সেস ডেট। ক্লিয়ার? তাহলে আপনারা যখন কাজ করবেন, এই ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটটা কখন আসতে পারে? সবসময় মনে রাখবেন, ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট অনলি এক্সিস্ট ইন মেনি টু মেনি কানেকশন। মেনি টু মেনি ছাড়া কখনো ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হবে না, মনে থাকবে? জি স্যার। তাহলে পরীক্ষায় ড্রয়িং করার সময় যদি ওয়ান টু মেনি হয়, কোনো অ্যাট্রিবিউট নিয়ে কি কোনোদিন ভাবতে হবে যে এটা ডেসক্রিপটিভ হতে পারে? না স্যার। ভাবতে হবে না, এটা শুধুমাত্র মেনি টু মেনির বেলায় হয়। ক্লিয়ার? মনে থাকবে? জি স্যার। ওকে, একটু তাড়াতাড়ি শেষ করে দিই লাস্ট প্যারা। এ লোন অরিজিনেটস একটা পার্টিকুলার ব্রাঞ্চ। একটা লোন একটা ব্রাঞ্চ থেকে কি হয়? অরিজিনেট হয়। তাহলে একটা লোন যেহেতু একটা ব্রাঞ্চ থেকে অরিজিনেট হয়, একটু পরে চলে আসি। লোনকে আইডেন্টিফাই করা যায় ইউনিক লোন নাম্বার দ্বারা, দেখা যায় লাইনটা? জি স্যার। তাহলে লোনটা একটা এন্টিটি সেট, আর লোন নাম্বারটা কি হবে? ওই লোনের প্রাইমারি কি। তাহলে আমি একটা লোনটা এঁকে ফেলি। মনে করেন আমি এখানে আঁকবো, জায়গায় তো নেই। মনে করেন এখানেই আমি আঁকলাম, ছোট করে আঁকি। লোন এবং লোনের কি আছে? লোনের একটা অ্যাট্রিবিউট হচ্ছে কি? লোনের একটা অ্যাট্রিবিউট হচ্ছে লোন নাম্বার, তাই তো? লোন নাম্বার, এবং এটা কি? প্রাইমারি কি বলা আছে, ইউনিক। তাহলে এটা হচ্ছে লোন। আর প্রথম লাইনে বলছে লোনটা কি হচ্ছে? লোনটা কোনো না কোনো একটা ব্রাঞ্চ থেকে লোনটা দেয়া হয়, অফার করা হয়। এই লোনটা যে প্রথম লাইনটা,
ব্রাঞ্চটা কি অলরেডি একটা কি পাইছি ব্রাঞ্চটা এন্টিটি সেট। তো এন্টিটি সেট ছিল, লোনটা হচ্ছে একটা এন্টিটি সেট। তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা রিলেশনশিপ সেট। রিলেশনশিপ সেট। জি স্যার। ওকে, তাহলে আমি একটা রিলেশনশিপ আঁকি। ওকে, এক পাশ কানেক্ট হবে ব্রাঞ্চের সাথে আর আরেক পাশ কানেক্ট হবে কার সাথে? লোনের লোনের সাথে। সাথে। ওকে, এবং বলা হচ্ছে এটাকে যদি আমি আঁকতে যাই, এটা হচ্ছে লোন সাইড আর এটা হচ্ছে ব্রাঞ্চ সাইড। ব্রাঞ্চ সাইড, তাহলে একটা লোনকে অফার করা হয় কয়টা ব্রাঞ্চ থেকে? এ পার্টিকুলার ব্রাঞ্চ, তাহলে একটা থেকে একটা ব্রাঞ্চ থেকে অফার করা হচ্ছে, তাই তো? আর হচ্ছে উল্টো, একটা ব্রাঞ্চ থেকে কয়টা লোন অফার করা হয়? একটা ব্রাঞ্চ, একটা লোন। একটা ব্রাঞ্চ থেকে একটা লোন অফার করে? না তো স্যার, অনেকগুলো করে স্যার, হুম, অনেকগুলো করে। অনেকগুলো করে স্যার। অনেকগুলো লোন। তাহলে ব্রাঞ্চ সাইডটা হবে 1 আর লোন সাইডটা কি? মিনি। মেনি। তাহলে এঁকে ফেলি, এখানে লোন সেটটা মেনি বানাইতে হবে, লোন সেটটা মেনি হয়েছে আর ব্রাঞ্চ সেটটা হচ্ছে 1। তাহলে এই লাইনের কাজও শেষ, তাই তো? তাই তো? জি পরের স্যার। লাইনটা দেখেন, একটা লোন ক্যান বি হেল্ড বাই ওয়ান অর মোর কাস্টমার। একটা লোনের মালিক কতজন কাস্টমার হতে পারে? একের বেশি, একও হতে পারে আর বেশি হতে পারে। আচ্ছা, এখানে রিলেশনশিপ নামটা ব্রাঞ্চ কি করে? অফার্স। আচ্ছা, তাহলে এবার কি করবো? লোনের সাথে কার কানেকশন হবে তাহলে এবার? কাস্টমারের সাথে। কাস্টমারের সাথে। তাহলে আমি একটা রিলেশনশিপ দিব, এক পাশ হবে কাস্টমার, আরেক পাশ হবে লোন। লোন। ওকে, তাহলে কাস্টমার কি করে? কাস্টমার বরোস, রিলেশনশিপের নামটা দিই বরোস, বরোস লোন। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ইয়াতে চলে যাই, কার্ডিনালিটি। কাস্টমার কানেক্টেড উইথ লোন। আগের মতো, একজন কাস্টমার কয়টা লোন তুলতে পারে নরমালি? অনেকগুলোই। এই উপরে একটা লাইন বাদ দিয়েছি, দেখেন কি বলছে, কাস্টমার্স ক্যান টেক আউট লোনস। একটা না অনেকগুলা? অনেকগুলা। তাহলে এই লাইনের কাজও অনেকগুলো। শেষ নাকি? এই লাইনের কাজও শেষ, ম্যানেজ করা। কাস্টমার ক্যান টেক আউট লোনস অনেকগুলা, তাহলে এটার আনসার হচ্ছে মেনি। কই হারাই ফেললাম, এই যে এটা হচ্ছে মেনি। আর হচ্ছে উল্টো, একটা লোন, একটা লোন কতজন কাস্টমার দেয় তুলতে পারে? একজন। অনেকজনই নিতে লোন পারবে। ক্যান বি হেল্ড বাই ওয়ান অর মোর কাস্টমার্স। লাইনটা দেখেন, লোন ক্যান বি হেল্ড বাই ওয়ান অর মোর Many. কাস্টমার্স। তাহলে একজন কজন? মেনি। Many. তাহলে এটাও কি একটা মেনি টু মেনি কানেকশন? ক্লিয়ার? জি স্যার। তাহলে কাস্টমার আর লোন মেনি টু মেনি দিয়ে দিই, ডান। তারপরে কি বলছে? তারপরে দাঁড়ান, লোন এটা তো হ্যান্ডেল করছি, ইউনিক লোন নাম্বার, তাই তো? আচ্ছা, তারপরে পরের লাইনটা দেখেন, ফর ইচ লোন দ্য ব্যাংক কিপস ট্র্যাক অফ দ্য লোন অ্যামাউন্ট এন্ড দ্য লোন পেমেন্ট। ব্যাংক আরো কি কি ট্র্যাক রাখে? লোনের অ্যামাউন্টটা আর কিটা? পেমেন্ট গুলাকে, তাই না? পেমেন্ট গুলো। জি স্যার। আচ্ছা, এখানে একটু ইয়ে আছে, দেখেন আমি পেমেন্টটা পরে আসি। একটা জিনিস স্টোর করে ট্র্যাক করে রাখে লোনের অ্যামাউন্ট। তাহলে লোনের আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে লোন অ্যামাউন্ট, তাই তো? অ্যামাউন্ট, লোনের একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, অ্যামাউন্ট হয়েছে। স্যার এবার এটা দেখেন কি লোনের অ্যামাউন্ট হবে? লোনের কারণ অ্যামাউন্ট, এক এক কাস্টমারের জন্য এক এক রকম না। মানে মানে কি customer পরিমাণ জন্য লোন নিল কি? একজন? আপনি একটা লোনের কারেসপন্ডিং তো কত টাকা লোন নিছেন এটা থাকবে না? এটা কি পেমেন্ট বুঝাচ্ছে না? এটা পেমেন্ট তো না, এটা লোনের অ্যামাউন্ট। কয় টাকা লোন নিছেন বুঝেন নাই? এক নাম্বার লোনে $1000 নিছেন, 2 নাম্বার লোনে $20,000 নিছেন। এর সাথে কাস্টমারের সম্পর্ক কি? সম্পর্ক তো রিলেশনশিপ দিয়ে কানেক্ট করে রেখেছেন যে কে কোন লোনটা নিছে, তাই না? জি স্যার। ওকে, তারপরে লাইনটা বলেন, দেখেন কি বলছে, কি ট্র্যাক করে রাখে? অলসো লোনের পেমেন্ট গুলাকে ট্র্যাক করে রাখে। লোনের পেমেন্টস, একটা লোনে তো অনেকগুলো পেমেন্ট হয় নাকি, তাই না? জি স্যার, অনেকগুলো হয়। অনেকগুলো লোনের পেমেন্ট। লোনের পেমেন্টে এখানে আর যদি শুধু পেমেন্টের অ্যামাউন্টের কথা বলতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা একটু আগে যে কাজটা করছিলাম এমপ্লয়ির বেলায়, শুধুমাত্র অনেকগুলো ডিপেন্ডেন্টের নামের কথা বলছে, আমরা একটা মাল্টিপল অ্যাট্রিবিউট বানাই ফেলছি, তাই না? কারণ কি, ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট একটাই ছিল, কি ছিল? নাম ছিল, তাই তো? জি স্যার। জি স্যার। কিন্তু এখন একটু দেখেন এরপরে কি বলছে, পেমেন্টের কি, পেমেন্টের কি স্টোর করে রাখে দেখেন, পেমেন্টের নাম্বার ট্র্যাক করে রাখে,
তারপর হচ্ছে পেমেন্টের ডেট ট্র্যাক করে রাখে, পেমেন্টের অ্যামাউন্ট ট্র্যাক করে রাখে। তাহলে পেমেন্টের এখন অ্যাট্রিবিউট কি একটা না অনেকগুলা? অনেকগুলো অনেকগুলো অনেকগুলা। এটার জন্য কি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বানাবো না এন্টিটি সেট বানানোর উচিত? এন্টিটি সেট সেট বানানো বানানো উচিত। উচিত। পেমেন্ট নামে একটা এন্টিটি সেট বানানো উচিত, যার একটা হবে পেমেন্ট নাম্বার কলাম, একটা হবে পেমেন্ট ডেট, একটা হবে পেমেন্ট অ্যামাউন্ট কলাম। বোঝা যায়? জি স্যার। ওকে, এটা হচ্ছে এমন একটা এক্সাম্পল যেটা একের মধ্যে সব। এই এক্সাম্পলে এভরি জিনিস মানে টাচ করে ফেলছে সে। দেখেন এমন কিছু নাই যে বাদ যাবে না। এখন পেমেন্ট দেখার পরে আরো বুঝবেন। তাহলে একটা এন্টিটি সেট রাখবো কি পেমেন্ট, জায়গাই নাই। দাঁড়ান একটু এটাকে ডানে নিয়ে আসি। স্যার আপনি তো স্ট্রিম মিলিটারি করতেছেন, আমাদের খাতার কি অবস্থা স্যার চিন্তা করেন তো। হ্যাঁ, অল দা বেস্ট। কি অবস্থা? মানে অল দা বেস্ট। আমাদের তো আর্ট পেপার নিয়ে বসতে হবে। এ হচ্ছে পেমেন্ট, এত বড় আসলাম তার তো ছোট আসে পেমেন্ট। এবং এই যে পেমেন্টের কথা বলা আছে, ওকে ঠিক আছে, পেমেন্টের অ্যাট্রিবিউটগুলো আমি অ্যাড করে ফেলি। তাহলে পেমেন্টের একটা হবে কি পেমেন্ট নাম্বার, আরেকটা পেমেন্ট নাম্বার পি নাম্বার দেন একটু বোঝানোর জন্য, আরেকটা হবে কি পেমেন্টের অ্যামাউন্ট, আরেকটা হবে কি পেমেন্টের ডেট। এই তিনটার কথাই তো বলা হয়েছে। জি স্যার। তো এখানে পেমেন্ট নাম্বারটা যে বলা হয়েছে এটা কি ইউনিক বলছে না বলে নাই? এই যে পেমেন্ট, আচ্ছা দেখেন লাইনটা একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। এবার হচ্ছে আসল লাইন, যে লাইনটা দ্বারা একটা উইক এন্টিটি সেট চেনা যায়। খুব মনোযোগ দিয়ে লাইনটা দেখেন তাহলে শেষ। এটার কাজ করলে আমার শেষ। কি বলছে? লোন পেমেন্ট নাম্বার ডাজ নট ইউনিকলি আইডেন্টিফাই এ পার্টিকুলার পেমেন্ট। তাহলে এতটুকু দ্বারা কি বুঝছেন? পেমেন্ট টেবিল থেকে পেমেন্ট নাম্বার দিয়ে পেমেন্ট খুঁজে পাওয়া যাবে না? যাবে না? যায় না স্যার। যাবে না স্যার। যাবে না। স্যার এটা কি উইক এন্টিটি সেট হবে তাহলে? ওরকমই ধরে ফেলছে। এই তো যেটা বলতেছি, সে বলছে এই পেমেন্ট নাম্বার দ্বারা এই পেমেন্টকে খুঁজে বের করতে পারবো না। তার মানে পেমেন্ট টেবিলে প্রাইমারি কি আছে নাকি নাই? নাই নাই। স্যার। নাই। প্রাইমারি কি নাই? তাহলে পেমেন্টটা হচ্ছে উইক এন্টিটি সেট। এই যে উইক দিয়ে দিলাম। ক্লিয়ার? জি স্যার। উইক। এখন সে ধার করবে কোন পাশ থেকে? আপাতত তো এখনো তো কোনো রিলেশনশিপ দেয়নি। দেখেন পরের লাইনটা দেখেন কি বলছে, যে পেমেন্ট নাম্বার ডাজ আইডেন্টিফাই এ পেমেন্ট। তার মানে এই লাইনটা দ্বারা কি বুঝে? পেমেন্ট নাম্বার দ্বারা আমরা পেমেন্ট কি পাবো? আইডেন্টিফাই করতে পারবো। কার জন্য? ফর এ স্পেসিফিক লোন। যদি কি সাথে কি দেওয়া থাকে? লোন দেওয়া থাকে। লোনটা স্পেসিফাই করা থাকে। যদি লোন স্পেসিফাই করা থাকে তাহলে কিন্তু আমরা পেমেন্ট নাম্বার দিয়ে কাকে খুঁজে পাবো? পেমেন্টকে খুঁজে পাবো। কিন্তু শুধুমাত্র পেমেন্ট নাম্বার দ্বারা আমরা কাকে খুঁজে পাবো না? পেমেন্টকে খুঁজে পাবো না। কি বুঝলেন? ও বলছে পেমেন্ট নাম্বার দ্বারা পেমেন্টকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এর পরের লাইনে বলছে পেমেন্ট নাম্বার দ্বারা পেমেন্টকে খুঁজে পাওয়া যাবে যদি কি ইসের কথা বলা থাকে? লোনের কথা বলা থাকে। তাহলে কি রিলেশনশিপ বুঝলেন? সেট আছে। পেমেন্টটা ডিপেন্ড করে কার উপর? লোনের লোনের উপর। বুঝতে পারছি? এরকম একটা সেন্টেন্স পাবেন, এই টাইপের সেন্টেন্স অলওয়েজ সেম টাইপের সেন্টেন্সে পাবেন। এই টাইপের সেন্টেন্স পাওয়া মানে বুঝে যাবেন এটা হচ্ছে একটা উইক রিলেশনশিপ সেট। তাহলে দেখেন পেমেন্টটা হেল্প নেবে কার থেকে? লোন থেকে। লোনের, তাহলে এই রিলেশনশিপ সেটটা কানেক্ট করবে এক পাশে লোনে, আরেক পাশে কাকে? পেমেন্টকে। যেহেতু এটা এই রিলেশনশিপ সেটটা যেহেতু মানে ডিপেন্ড করতেছে, পেমেন্টটাকে ডিপেন্ড করতেছে এই দিক বরাবর, ওইটাকে মিন করাচ্ছে। তাহলে এটা কি নরমাল রিলেশনশিপ সেট নাকি আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট? আইডেন্টিফাইং স্যার। আইডেন্টিফাই মানে ডাবল ওভাল। এবং এটা একটা নাম দিয়ে দিই, লোন তো পেমেন্ট করে তাই তো? তাহলে পেমেন্ট থেকে কি লোন, এখানে কি ভার্ব দেওয়া যায় মেলার জন্য? ভালো কোনো ভার্ব আছে? রিসিভ স্যার। রিসিভস, হ্যাঁ বলি দিলাম, লোন রিসিভস পেমেন্ট। হ্যাঁ মিলছে তো। আচ্ছা তাহলে আর হচ্ছে এই পেমেন্টের প্রাইমারি কি বের করার জন্য কি সে এই পাশে লোন নাম্বার থেকে হেল্প নেবে? অলওয়েজ প্রাইমারি কি হেল্প নেবে। আর ওর নিজের থেকে কার হেল্প নেবে এখানে কি বলা আছে? ওর নিজের কাকে? জি স্যার, পেমেন্ট নাম্বার বলা আছে পেমেন্ট নাম্বারটা কি করবে? পেমেন্টকে খুঁজে বের করে দিবে। যদি লোন স্পেসিফাই করা থাকে তাহলে ওর নিজে থেকে পেমেন্ট নাম্বারে হেল্প নিতে হবে। তাহলে পেমেন্ট নাম্বারটা কি? প্রাইমারি কি স্যার? পার্শিয়াল কি? তাহলে পেমেন্ট নাম্বারে ক্লিক করলে এখানে পার্শিয়ালি ইউনিক নামে একটা ওয়ার্ড আছে, এটাকে টিক দিয়ে দিলাম। দেখেন ডটেড আন্ডারলাইন চলেছে। ডটেড এটা অনেক ছোট তো আপাতত বুঝবেন, আমি ছবিটা দিয়ে দিব। ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি স্যার। এবং আমার ড্রয়িং শেষ। এই ছবিটাকে দিবেন, মনে করেন 40 মার্কসের কোশ্চেনে এই ছবিটা আঁকতে পারলে 6 মার্কস, 6 পেয়ে যাবেন। স্যার লোন আর পেমেন্টের মধ্যে যে ম্যাপিং কোঅর্ডিনেটটা আসবে না স্যার? ও আচ্ছা ওটা দেওয়া হয়নি তো। এটা বাই ডিফল্ট বলছি সবসময় উইক থেকে স্ট্রং এর দিকে কি হয় সবসময়? ডিরেকশন হয় স্যার। লোনের দিকে ডিরেকশন হবে তাহলে 1 to 1 1 to many না many to many হয়?
সো মেনি টু ওয়ান হয় স্যার। মেনি টু ওয়ান হয়, উইক সেটটা হবে মেনি, তাই জি তো? স্যার, জি স্যার, উইক সেটটা মেনি আর লোন সেটটা হচ্ছে one। এটা মুখস্থ অথবা আপনি চেক করে নেন, আমি একটু চেক করে দেখাইছি না, জি ওয়ান টু স্যার। মেনি বা মেনি টু ওয়ান হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, ডান, শেষ। ইয়ার ডায়াগ্রাম পড়ানো শেষ। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার অনেক বেশি এখানে টাইম নিয়ে কোথাও ফেলছে। হুম হুম। ফরেন কি দেখানো হয় নাই? ফরেন মানে কি আমরা আমি তো পেলাম বলছি? না। আমি কি বলছি ফরেন কিটা এন্ট্রি না। ইআরডির অংশ? ও আচ্ছা, আমি কি বলছি এটা ইআরডির অংশ নাকি বলছি রিলেশনাল স্কিমার অংশ? রিলেশন স্কিমার। আমি বলছি আমাদের আরেকটা শুধু জিনিস ইআরডি তে স্যার, দুটো জিনিস ইউজ হবে, পার্শিয়াল কিটা ইউজ হবে আমাদের ইআরডি তে আর প্রাইমারি কিটা ইউজ হবে, আর কিছু ইউজ হয় না ইআরডি তে। আরো তো অনেক কি পড়ে স্যার, কিছু ইউজ হবে না ইআরডি তে, ক্লিয়ার? ওকে, তাহলে ইউনিক কিও ইউজ হবে না? তো ওই ইউনিক কি, প্রাইমারি কি বলতে ইউনিক কিটাই বুঝাচ্ছি। বাই ডিফল্ট এনি প্রাইমারি কি ইজ অলসো ইউনিক কি। ইউনিক কি স্যার পড়াইছি আপনাদের না পড়াই নাই? ওইটাই তো কিছু primary। পড়াইছেন স্যার। ইউনিক কি পড়াইছি? পড়াইছেন স্যার। ইউনিক কি আরেকটা পড়াইছি? জিনিস স্যার, প্রাইমারি কি যদি আমাকে আলাদা করে বলে না দেয় তাহলে আমি দিতে পারবো না। লাইক হচ্ছে এমপ্লয়ের মধ্যে যে ফোন নম্বরটা আছে সেটা কিন্তু না 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 ইউনিকলি না না, হয়। কোশ্চেনে স্পেসিফাই করে দিবে যে এই যে ইউনিকলি আইডেন্টিফাইড, এটা একটা লাইন থাকবে, ওটা দ্বারা বুঝবেন যে প্রাইমারি কি। কিছু আচ্ছা, যেমন এই ওইটা মাত্র যে যদি না পেমেন্টের থাকে বেলা তাহলে পেমেন্ট দিব না। নাম্বারটা বলা ছিল না, হ্যাঁ উল্টো হ্যাঁ, বলা ছিল কি পেমেন্ট নাম্বার দিয়ে তুমি পেমেন্ট খুঁজে পাবা না, উল্টো বলা ছিল এটা প্রাইমারি কি হতে পারবে না, উল্টো এটা বলে দিছে ঘুরায়া। ওকে ওকে, নিজে থেকে কিছু ঠিক গেস আছে। করবেন না, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। স্যার তার মানে কি ইউনিক কি আর প্রাইমারি কি সেম না? ইউনিক কি আর প্রাইমারি কিটা অল প্রাইমারি কি ইজ এ ইউনিক কি, বাট অল ইউনিক কি ইজ নট এ প্রাইমারি কি। আমি ইউনিক কি পড়াইছি আগে বলেন তো? না স্যার। তাহলে আমি যখন পড়াবো তখন পর্যন্ত ওয়েট করেন, আমি এখনো তো পড়াইনি, তাহলে আমার এটা প্রশ্ন করেন না, যে ফ্যাকাল্টি পড়াইছে তারা কোশ্চেন করেন। আমি ইউনিক কি কোডিং এ যায় পড়াবো, এর আগে পড়াবো না, ঠিক আছে? আমি যেহেতু ইউনিক কি পড়াইনি, আপনার ইউনিক কি কেন ব্রেনে আনতে হচ্ছে আমি এটা বুঝতেছি না। হোয়াই? কারণ ল্যাবে পড়াইছে, এক্স্যাক্টলি এটা না? জি না স্যার, স্যার, মিলাই ল্যাবে কোশ্চেন ফেলছি। হয়েছে এই জন্য হয়তো বললাম। যে বলতে পারবো না যে কোথায় পড়ছি কোথায় পড়িনি। দেখছো অবস্থা? আমি যেটা পড়াই আমি এটা এখন বলবো না, আমি ইউনিক কি যখন পড়াবো তখন বুঝে নিয়েন। স্যার এই এখন জন্য আমি স্যার ল্যাব নেক্সট সেমিস্টার নেই স্যার, আগে থিওরি করি তারপর ল্যাব করি স্যার। না, এটা বোকামি। স্যার আমার কাছে মনে হয় এটা করলে যে সুবিধা হয় স্যার, থিওরি সবগুলো জানা হয়ে গেলে তারপরে করো। হ্যাঁ, ভুলা যান গা পরের প্র্যাকটিস হয় না। সেমিস্টারে, পরের সেমিস্টার স্যার ভুলা যান গা থিওরিতে যে আমি এখন যে স্যার বাইরে ইউনিভার্সিটিতে তো স্যার সেমিস্টার স্যার 4 মাস হয় না 6 মাসের হয় স্যার। ওরা ওই কোর্সের মধ্যে ল্যাব সবকিছু মিলায় নেয় না স্যার, আগে থিওরিটা পড়ায় তারপরে ল্যাব নেয়। জি না থিওরি ল্যাব একসাথে নিতে হয়। আপনি এটা আপনার লার্নিং টেকনিকে মনে হয় আপনি এভাবে নিজেকে কোপ আপ করে ফেলছেন, নরমালি এটা উচিত না। যাই হোক, ওকে স্যার। 2 সেমিস্টার মেন্টর কে, একটা আপনার মেন্টর যদি আমি হইতাম আপনারে ধুয়ে ফেলতাম, এই তুমি ল্যাব কেন নিবা না, তোমার নিতেই হবে বাধ্যতামূলক। আমার মেন্টরই আমাকে এটা বলছে স্যার। আহা, আপনার মেন্টর তাহলে আপনার মেন্টালিটির লোক। আমি দেই না কোর্স ল্যাব থিওরি একসাথে না নিলে। স্যার মেন্টর না হলেও তো আপনার সাথে কথা বলা যাবে না স্যার। কেন বলবেন? স্যার কোনো দরকার নেই। ওকে ঠিক আছে, এই বাড়ি যান, আপনার 20 মিনিট বেশি পড়ায় ফেলছি, 30 এ লেকচার শেষ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। অল দিয়ে দিলাম না? আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। হুম।